नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशधारी वंशाकल्पतरुर्वश्य पतितानां वैष्णवेभ्यो नमः। हे कृष्ण करुणा बंधु जगत्पते कंचन गौरंगी वृंदावनेश्वरी जय श्री कृष्ण चैतन्य Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক গুরুত্ব। তার আগে আমরা খুব সুন্দর একটি ভজন গাইব ভক্তি বিনোদ ঠাকুর কৃত। ঠিক আছে, যদিও এটি স্ক্রিনে নেই, সুবিধা দিতে পারলে কারো কাছে যদি থাকে ছবি তুলে এটা স্ক্রিনে কি দিতে পারেন, শেয়ার স্ক্রিন দিতে পারেন। সেটা হচ্ছে এই ভজনটি জীব জাগো গোরা চাঁদো বলে। ঠিক আছে, সব এই ভজনটি আমরা গাইব। জীব জাগো গৌরা চাঁদ বালে, জীব জাগো গান। জীব জাগো গৌরা চাঁদ নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, নিদ্রা যাও মায়া চিরকোলে, বলিয়া এসে ভিতরে, সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি আবিদ্যার ভারে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার বলে, তোমারে লইতে আমি হইনু অবতারা, আমি হইনু অবতার, আমি বিনা বন্ধুবা কে আছে তোমার, আমি বিনা বন্ধুবা কে আছে তোমার, সুধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লাউ তুমি মাগে, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, বিনোদা প্রভু চরণে পড়িয়া, ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরি
সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। সাধু বন্দে কত নিজ মায়া রাখি রাখো কত নিদ্রা মায়া পিশাচির কোলে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। রাম হরে রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। हरे राम हरे राधा माधव राधा माधव राधा माधव जय 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 राधा राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव। जय गौरनिताई 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 जय गौरनिताई। नित्य गौरा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। नाम संकीर्तन की शिला प्रभुपाद की जय वृंद की जय थिंकर कोर्स की जय। गौर। তো এখানে বিশেষত ভক্তিবিনোদ ঠাকুর কি করছেন, মহাপ্রভুর ভূমিকায় কি করছেন, অবতীর্ণ হচ্ছেন। মহাপ্রভুর কথাগুলো তিনি তার কি করছেন, নিজের ভাষায় বর্ণনা করছেন। মহাপ্রভু কি করছিলেন, হরে কৃষ্ণ, আওয়াজ ক্লিয়ার আছে তো না? হরে কৃষ্ণ, একটু কম কম শোনা যাচ্ছে প্রভু। কম শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে প্রভু, দূরে থাকলে কম শোনা যাচ্ছে। আচ্ছা, খুব ভেঙে ভেঙে আসতেছে ভয়েস। ও ওখানে ওই বরাবর দেখতে পাবেন কালো ডায়েরি, ঠিক আছে? তো এখানে মহাপ্রভুর ঘটনা বর্ণনা করছেন। মহাপ্রভু খুব সকাল সকাল কি করছেন, ঘুম থেকে উঠছেন, উঠে কি করছেন, সবাইকে নিয়ে বের হচ্ছেন, নগর সংকীর্তনে বের হচ্ছেন এবং সবাইকে তিনি কি করছেন, জাগ্রত করছেন। কি জন্য জাগ্রত করছেন? সবাইকে জাগ্রত করছেন
দুই ধরনের জাগরণের কথা এখানে রয়েছে। একটা জাগরণ হচ্ছে সাধারণত ঘুম থেকে ওঠা, স্বাভাবিকভাবে আমরা রাত্রিবেলা ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠি, এটা এক ধরনের জাগরণ। আরেক ধরনের জাগরণ হচ্ছে কিসের জাগরণ? চেতনার জাগরণ। ঠিক আছে, আমাদের চেতনা, আমরা ইতিমধ্যে বর্ণনা করছিলাম 5 ধরনের চেতনার কথা বর্ণনা করছিলাম। কি কি মনে আছে সবার? 5 ধরনের চেতনা। প্রথমটা ছিল হচ্ছে সংকুচিত চেতনা, তারপর আচ্ছাদিত আচ্ছাদিত চেতনা, যেটা হচ্ছে বৃক্ষের। তারপরে কি রয়েছে? সংকুচিত চেতনা। সংকুচিত চেতনা হচ্ছে কাদের? পশুদের। তারপরে কি রয়েছে? মুকুলিত মুকুলিত চেতনা। মুকুলিত চেতনা হচ্ছে কাদের? মানুষের। মানুষের সো তারপরে কি রয়েছে? মানুষের স্তর থেকেও আমাদের উঠতে হবে বিকশিত এবং পূর্ণ বিকশিত স্তর। ঠিক আছে, এবং এই পূর্ণ বিকশিত স্তর হচ্ছে কি প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেম জাগ্রত করা, যেটা আমাদের পঞ্চম পুরুষার্থ। ঠিক আছে, জীবনের পরম সিদ্ধি। সো এই যে আমাদের স্তর, সাধারণত আমরা মনুষ্য হলো, আমাদের স্তরটা অনেক ক্ষেত্রে আচ্ছাদিত চেতনা বা অনেক ক্ষেত্রে সংকুচিত চেতনায় থাকে। তো সেই সমস্ত চেতনা স্তর থেকে উঠে আসাটাও হচ্ছে আরেক ধরনের জাগরণ। ঠিক আছে, এবং আমরা যদি আরেকভাবে বর্ণনা করতে চাই, 3টি গুণের প্রভাব সবার মধ্যে কাজ করছে। 3টি গুণ, কি কি গুণগুলো? এটা হচ্ছে সত্যগুণ, রজগুণ, তারপর তমগুণ। এবং এই 3টি গুণের বিশেষ কিছু বৈশিষ্ট্য কোথায় বর্ণনা করা হচ্ছে? ভগবদ্গীতায় বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, ভগবদ্গীতায় কি বর্ণনা করা হচ্ছে? সত্যগুণের বৈশিষ্ট্য কি? সত্যগুণের বৈশিষ্ট্য হচ্ছে সুখম এবং জ্ঞানম। কয়টি বৈশিষ্ট্য? দুটি। সুখম এবং জ্ঞানম। তারা সবসময় কমফোর্টে থাকতে পছন্দ করে। ঠিক আছে, ঝটকি জামালার মধ্যে যেতে চায় না অত বেশি। আগে থেকে প্ল্যান আপ করবে, সবকিছু ওই অনুসারে কাজ করবে। হঠাৎ করে যদি আপনি এসে বলেন এটা করতে হবে, ওটা করতে হবে, না, ওর ওই ধরনের সেট আপ নাই। ও সবসময় কমফোর্ট। আর জ্ঞানম, যা করবে সেটা কিসের ভিত্তিতে করবে? জ্ঞানের ভিত্তিতে। এটা এমন নয় যে আমার ইচ্ছা হলো, আবেগের তাড়নায় হঠাৎ করে করলে হলো না, ও বিবেক দিয়ে কাজ করবে। ঠিক আছে, এ হচ্ছে কার বৈশিষ্ট্য? সত্যগুণ। আর রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে কি? রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে সঙ্গ এবং তৃষ্ণা। সঙ্গ হচ্ছে কিসের জন্য? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তার অনেক বেশি থাকবে, এবং সেই বিষয়টার জন্য সবকিছুকেই কি দিতে পারে? বিসর্জন দিতে পারে। আমরা দেখতে পাই অনেক বিশাল বিশাল ব্যক্তিরা কিভাবে অনেক খ্যাতিনামা ব্যক্তি, কিন্তু মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে? এই একটি কারণে অধঃপতিত হয়ে গেছে, এবং সারা পৃথিবীর মানুষ তার জন্য থুতু ফেলছে। কিন্তু আগে তাকে কি করা হতো? সবাই তাকে মান্য করতো, সারা পৃথিবী জুড়ে নাম যশ প্রতিষ্ঠা ছিল, কিন্তু একটি কারণ, সঙ্গ। ঠিক আছে, আরেকটা হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা হচ্ছে কি? তৃষ্ণা হচ্ছে বিষয়ের প্রতি তৃষ্ণা। ওর অনেক বেশি ধন সম্পদ আহরণের জন্য ওর ইচ্ছাটা প্রবল। ঠিক আছে, আমি কিছুদিন আগে একটা ছবি দেখছিলাম, ওখানে দেখাচ্ছে আমরা যখন ছোটবেলায় থাকি, আমাদের কি যখন যুবক অবস্থায় রয়েছে, আমরা চিন্তা করি আমরা টাকা লাগবে, টাকা লাগবে, টাকা দৌড়াচ্ছে, আমরা টাকার পেছনে দৌড়াচ্ছি, আমার হাতে কিছু নেই। কিন্তু মধ্যবয়সে গিয়ে কিছু টাকা আমার হাতে রয়েছে, অনেক টাকা বাইরে রয়েছে। আবার শেষ বয়সে গিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো টাকা আমি ঢুকিয়েছি, কিন্তু ওখানে রেস শেষ। ঠিক আছে, খেলা ওখানেই শেষ। ওখানেই হচ্ছে সামনে একটা খাত আছে, খাতের ভিতরে হবে। তো এটা হচ্ছে কি? তৃষ্ণা। সঙ্গ এবং তৃষ্ণা, এটা হচ্ছে কি কোন গুণের লক্ষণ? রজগুণের। ঠিক আছে, আর আরেকটি হচ্ছে কি, সর্বশেষ হচ্ছে তমগুণ। তমগুণের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি? তমগুণের বৈশিষ্ট্য হচ্ছে 3টা: নিদ্রা, আলস্য, প্রমাদ। ঠিক আছে, তারা অত্যাধিক নিদ্রাতুর, প্রচুর পরিমাণে ঘুমাবে, রাতে ঘুমাবে, দিনে ঘুমাবে, অল দ্য টাইম। আবার আরেকটা বলতে গেলে, ওরা সঠিক সময়ে ঘুমাবে না। রাত্রি সৃষ্টি করা হয়েছে ঘুমানোর জন্য, কিন্তু ওই সময়ে তারা জেগে থাকবে। আর দিন সৃষ্টি করা হয়েছে কাজ করার জন্য, সেই সময় তারা ঘুমাবে। ঠিক আছে, এটা হচ্ছে পরিস্থিতি। আর নিদ্রা, আলস্য শুধুমাত্র তারা আধ্যাত্মিক বিষয়ে অলস তা নয়, তারা জাগতিক বিষয়ে অলস। জাগতিক কর্ম রয়েছে,
যেমন আমরা দেখতে পাই আমাদেরকে যখন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় কখন আমরা করি, আমরা বেশিরভাগ সময় ফেলে রাখি কালকে পরশু যাব, ঠিক আছে, এবং শেষ মুহূর্তে কি আমরা করি যখন কি এসে গেল, অ্যাসাইনমেন্ট দেওয়ার একদম রেড লাইন এসে গেছে, ওই সময় গিয়ে করব, তাও কিভাবে করব, কপি করে, কপি পেস্ট। কপি পেস্ট। এ হচ্ছে কি, এ হচ্ছে তমগুণের লক্ষণ, ঠিক আছে। একবার আমার একজন পরিচিত ব্যক্তি জাপানে ইয়াতে গিয়েছেন, কেসে গিয়েছেন, উনি পিএইচডি করার জন্য গিয়েছেন। ওনার যে পিএইচডি ইনস্ট্রাক্টর, উনি ওনাকে বলছে আপনি এই 600 পেজের বইটি শেষ করবেন, শেষ করে আমাকে একটা রিপোর্ট দিবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। পরের দিন সকালবেলা ওনাকে এসে জিজ্ঞেস করছে পিএইচডি ইনস্ট্রাক্টর যে আপনাকে যে কাজটা দিলাম শেষ হয়েছে, 600 পেজ পড়া হয়ে গেছে? এর তো একদম কিসে পড়ে গেছে, মনে হচ্ছে হঠাৎ করে কি বিনা মেঘে বজ্রপাত। জিজ্ঞেস করছে আপনি না আমাকে 1 সপ্তাহ সময় দিলেন? যে 1 সপ্তাহ তো সময় দিয়েছি, কিন্তু আমি জানি তোমরা বাঙালি, তোমরা 6 দিন ধরে ঘুমাবে, সপ্তম দিন এসে 1 পেজ পরে বলবে সব পড়ে ফেলেছি, ওখান থেকে 1-2টা পয়েন্ট দিয়ে দিলে। তাই আমি তোমাকে এই সুযোগ দিচ্ছি না, তোমাকে কি করতে হবে, প্রত্যেকদিন পড়তে হবে, পরে শেষ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি নিদ্রা, অলসতা, এবং আধ্যাত্মিক বিষয়ে তো অলসই এই যুগের মানুষ, এবং এই যুগটাও বর্ণনা করা হচ্ছে মন্দ সুমন্দ মতেও মন্দভাগ্য হি উপদ্রুতা। মন্দ শব্দটির অর্থই হচ্ছে এটা অলস, ঠিক আছে। এবং যদি তারা অলসতা ছেড়েও উঠে, সে কোন কাজটি করবে, যে কাজটি ভালো নয় সে কাজটা করবে, ঠিক আছে। আর কি রয়েছে, প্রমাদ। প্রমাদ শব্দের অর্থ হচ্ছে আমার কি করা প্রয়োজন সেটা আমি জানি না, ঠিক আছে। যেমন সকালবেলা যখন ঘুম থেকে উঠছি আমি বুঝতে পারছি না আমার কি করা প্রয়োজন, কি করা আমার কর্তব্য, ভালো হবে কি, ঠিক আছে। আমি সবসময় দোটানায় ভুগি, এটা করা উচিত হবে নাকি উচিত হবে না। সো এগুলো হচ্ছে কি তমগুণের লক্ষণ। সো এইখানে যে জাগরণের কথা বলছে, জীব জাগো গোরা চাঁদো বলে, কথ নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। সো এখানে মহাপ্রভু প্রথমত চেতনার জাগরণের বিষয়ে বর্ণনা করছি আমরা। দ্বিতীয় বিষয়টা আমরা বললাম গুণের উন্নতি, তমগুণের স্তর থেকে, রজগুণের স্তর থেকে সত্যগুণে উন্নীত হওয়া, এবং পরবর্তীতে সত্যগুণ থেকে শুদ্ধ সত্যের স্তরে উন্নীত হওয়া, ঠিক আছে। এটি হচ্ছে কি আরেক প্রকারের জাগরণ। আমাদের সৌরভ প্রভু, আপনি অন করে রাখেন ভিডিওটা, তাহলে আমি দেখলে ভালো লাগে, ঠিক আছে। আপনারা সবাই বৈষ্ণব, তো আপনাদের দর্শনে আমি একটু পবিত্র হব, ঠিক আছে। সবাই যারা যারা আছেন একটু কি রাখলে তাহলে একটু ভালো হয়। সো আমরা এখন প্রবেশ করছি মূল সেমিনারটিতে। হ্যাঁ প্রভু, ইয়ারফোনের ওই যে স্পিকারটা একটু মানে নামিয়ে রাখলে মনে হয় শুনতে পেতে পারি। তাই? হ্যাঁ হয়তো বা। এখন শুনতে পাচ্ছেন আপনারা ঠিক মতো? হ্যাঁ প্রভু, পাচ্ছি তো। আচ্ছা, অন্যরা পাচ্ছে কিনা? তাহলে ঠিক আছে। দেখুন তাহলে, অনিত্য জড় শরীর থেকে প্রকৃতপক্ষে পতিত আত্মাকে উদ্ধারের ক্ষেত্রে পারমাত্মিক গুরুদেব এবং শিক্ষা গুরু বৃন্দের কর্তব্য কি রয়েছে। আমরা গতদিন আমি তো শ্লোকটি পড়ছিলাম, গুরু না সস্যাৎ স্বজন না সস্যাৎ পিতা না চতস্য জননী না চতস্য। তার কি হওয়া উচিত নয়, গুরু হওয়া উচিত নয়, পিতা হওয়া উচিত নয়, স্বজন হওয়া উচিত নয়, মাতা হওয়া উচিত নয়, কোনো কিছুই হওয়া উচিত নয়। যদি কি না করতে পারে, যদি তার অধীনস্থ ব্যক্তিদেরকে এই যে জন্মমৃত্যু চক্র থেকে বের করা না যায়, এবং প্রকৃতপক্ষে যিনি গুরুদেব হবেন অথবা যিনি কাউন্সিলর আর মেন্টর হবেন, স্পিরিচুয়াল মেন্টর, তার কর্তব্য হচ্ছে কি, তার কর্তব্য হচ্ছে এই সমস্ত আধ্যাত্মিক কার্যক্রমে যাতে করে তার অধীনস্থরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, ঠিক আছে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, তারপরে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা,
কেন সেটা প্রয়োজন? কারণ সেটার ফলে আমরা প্রকৃতপক্ষে জড়ের যে আইডেন্টিফিকেশন বা জড় শরীরের যে পরিচিতি, সেটা থেকে বের হয়ে আমরা আত্মা স্থিতিতে উন্নীত হতে পারি। ঠিক আছে, যেমনি বর্ণনা করা হচ্ছে আমাদের এই যে বাংলা ভাষায় খুব সুন্দরভাবে আমরা বলি আপনার শরীর কেমন আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে শরীর থেকে আমি ভিন্ন, আত্মা ভিন্ন, সেই বিষয়টা বর্ণনা করা আছে। কিন্তু অন্যান্য ভাষায় যা রয়েছে, যেমন হাউ আর ইউ, কেউ কিন্তু বলে না হাউ ইজ ইউর বডি, কেউ ধরনের বলে কি না, সবাই বলে হাউ আর ইউ। তার মানে হচ্ছে ওরা বর্ণনা করতে যাচ্ছে দেহটি হচ্ছে আমি। আর অ্যাডভাইস যদি আমরা ধরি যে আমি দেহটি, আমার একটি আত্মা আছে, এটা আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি। কিন্তু আধ্যাত্মিক সংস্কৃতি বা এই যে বৈদিক সংস্কৃতির লক্ষণ হচ্ছে কি, এখানে প্রকৃতপক্ষে আমরা যে জড় শরীর নই, আত্মা, সেই বিষয়টি কি করা হয়, গুরুত্ব আরোপ করা হয়। সেজন্য বাংলা ভাষার মধ্যেও, বাংলা ভাষা, সংস্কৃত ভাষা, ভাষা সমূহে আমরা সেটা দেখতে পাই না। তো এটি হচ্ছে কি বর্ণনা করছে খুব সুন্দরভাবে যে অনিত্য জড় শরীর থেকে অপাকৃত নিত্য চিন্ময় শরীরে মনোযোগ নিবদ্ধ। আমাদের মনোযোগটা যেন কোথায় নিবদ্ধ হয়? চিন্ময় শরীরে। ঠিক আছে, আমাদের দৈহিক যে কার্যক্রমগুলো রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে। সেটা আমাদের হরিজন্টাল ডিউটি। দু ধরনের ডিউটি রয়েছে আমাদের, একটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে হরাইজন্টাল। ভার্টিক্যাল ডিউটি হচ্ছে কিসের জন্য? ভার্টিক্যাল ডিউটি হচ্ছে আমাদের দেহটাকে প্রতিপালন করা। অবিদ্যায়া মৃত্যুম বিদ্যা, অবিদ্যার মাধ্যমে দেহটির মৃত্যু থেকে কি করা যায়, মানে সাময়িকভাবে রোধ করা যায়। মানে কি, আমি যদি আমার যদি লেখাপড়া না থাকে, আমার যদি চাষবাস করার কি জ্ঞানটা না থাকে, জীবিকা অর্জনের ক্ষমতা না থাকে, তাহলে আমার তো দেহটা নির্বাহ করতে পারবো না। বিদ্যাম চ অমৃতম অশ্নুতে। আর যখন কেউ বিদ্যা লাভ করে, বিদ্যা মানে কি, বিদ্যা মানে হচ্ছে জড়দেহ এবং চিন্ময় আত্মার মধ্যে যে পার্থক্য সেটা নিরূপণ করা, এটাই হচ্ছে কি বিদ্যা। ঠিক আছে, অবিদ্যায়া মৃত্যুম বিদ্যা বিদ্যাম চ অমৃতম অশ্নুতে। হ্যাঁ, এটা কোথায় বর্ণনা করছে? ঈশোপনিষদে বর্ণনা করা হচ্ছে। সো প্রকৃতপক্ষে সেটি হচ্ছে কার কর্তব্য? গুরুদেবের কর্তব্য চেনানো। কি চেনানো? যে আমরা এই 84 লক্ষ জীবজনী ঘুরে এই মনুষ্য দেহটি প্রাপ্ত হয়েছি, এখন আমাদের কর্তব্য হচ্ছে কি করা? আমাদের কর্তব্য হচ্ছে আমাদের কর্তব্য হচ্ছে কি করা? আমাদের কর্তব্য হচ্ছে আমরা যে আত্মা, সেই বিষয়টি উপলব্ধি করা। ঠিক আছে, জীবনের প্রকৃত লক্ষ্য হচ্ছে কি? প্রকৃত লক্ষ্য হচ্ছে আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আমরা যেন শ্যামের বাঁশি শুনতে পারি। ঠিক আছে, যখন আমরা কোথায় যাব, কারা কারা শ্যামের বাঁশি শুনতে চান? শুনি নাই তো, শুনতে চান কিনা? শুনতে চাই। হ্যাঁ প্রভু, অবভিয়াসলি শুনতে চাই। তো বলছে যদি কেউ শ্যামের বাঁশি শুনতে চায়, তাহলে তাকে আগে মঙ্গল আরতির শঙ্করধ্বনির শব্দ শুনতে হবে। ঠিক আছে, তাকে আগে প্রত্যেক দিন ভালোভাবে, একদিনও যেন মিস না যায়, ভালোভাবে কি করতে হবে? শঙ্করধ্বনির শ্রবণ করতে হবে। তাহলে ও কি পাবে? বস্তু সিদ্ধিকালে শ্যামের বাঁশি শুনতে পাবে। ঠিক আছে, সো কেন সেটি বর্ণনা করা হচ্ছে? কারণ এর ফলে আমরা যখন জড়জাগতিক চেতনায় রয়েছি, দেহটিকে যখন আমাদের স্বরূপ মনে করছি, তখন সকালবেলার ঘুমটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু যখন আমি ফিল করছি আমি দেহটি নই, আমি আত্মা, তখন সকালবেলা উঠে আমার চেতনাকে ঠিক করাটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এবং প্রকৃতপক্ষে এই জাগতিক ইন্দ্রিয় সুখ যে দুঃখ দুর্দশার কারণ, কি করতে হবে? উপলব্ধি করতে হবে। কেউ হয়তো কি বলছে এখানে খুব সুন্দরভাবে, শাস্তি বলতে পুরস্কারও বোঝায়। আমার কাছে একটু ইয়া মনে হচ্ছে লেখাটি। আবার আমরা একটু দেখি তাহলে এখানে কি লিখছে। কারেকশন পেজটা কোথায়? এখানে यस এরকম তো। ওকে, সেম। সো যিনি আধ্যাত্মিক কি রয়েছেন, আধ্যাত্মিক নেতা রয়েছেন, তার কর্তব্য হচ্ছে তার অধীনস্থদেরকে বুঝিয়ে দেয়া যে এই জগৎটা খুব কষ্টকর। ঠিক আছে, এই জগৎটা শান্তির কোনো স্থান নয়।
জড়জাগতিক দুঃখ দুর্দশা সবসময় এখানে থাকবে, ঠিক আছে? এবং এই এই স্থানে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট করে এখানে থেকে যাওয়াটাই আমাদের কর্তব্য নয়। যেমনি শিলা প্রভুপাদের সময়ে তামাল কৃষ্ণ মহারাজ বর্ণনা করছেন, মানে প্রবাল লীলামৃতে একজন ব্যক্তি, ওরা যখন কি করতো, শিলা প্রভুপাদের সাথে অনেক কারা আসতেন, ভারতীয় মানুষ দেখা করতে আসতেন। আর যখন দেখা করতে আসতেন তখন শিলা প্রভুপাদকে ওরা ডিস্টার্ব করতো বিভিন্ন বিষয়ে, ঠিক আছে? তো ওই জন্য শিলা প্রভুপাদের সাথে দেখা করতে দিতেন না। ওরা আসলেই কি করে নিতেন, মানে কি করতেন, বাইরে থেকেই তাড়িয়ে দিতেন, যে শিলা প্রভুপাদ খুব ব্যস্ত, আপনার পরে আসুন, এ ধরনের করে তাড়িয়ে দিতেন, ঠিক আছে? কিন্তু কি হয়েছে, এখন একদিন কি করেছেন শিলা প্রভুপাদ একটা ট্রেনের কামরার মধ্যে ছিলেন। ওই সময়টিতে তামাল কৃষ্ণ মহারাজ বাইরে ছিলেন। ওই সময়টাতে একটু করে বাইরে কি করতে গিয়েছেন, সম্ভবত প্রাকৃতিক ডাক সারতে গিয়েছেন। ওই সুযোগে কি করেছেন, 2-3 জন ঢুকে পড়েছেন শিলা প্রভুপাদের কক্ষে। শিলা প্রভুপাদের কক্ষে ঢুকার সাথে সাথে ওরা আবার বুঝতে পেরেছে এরা ঢুকে গেছে। আর যখন ঢুকে গেছে, তারা এসেছে, ওই সময়টাতে গিয়ে স্বামীজিকে প্রণাম করলেন। শিলা প্রভুপাদ যখন ভারতীয় কেউ আসতো সবাইকে কি করতেন, আশীর্বাদ দিতেন, প্রসাদ দিতেন, ঠিক আছে? এখন জিজ্ঞেস করছে, তোমরা কি আশীর্বাদ চাও? তখন কি করছেন, শিলা প্রভুপাদকে ওরা বলছে ওরা চিন্তায় পড়ে গেছে। আশীর্বাদ অন্যবার যখন আমরা আশীর্বাদ জিজ্ঞেস করি তখন হাত বুলিয়ে দেয়, মাথায় হাত দেখায়, এটাই আশীর্বাদ হয়ে যায়। কিন্তু এখন জিজ্ঞেস করছে কি আশীর্বাদ চাও? এখন এতক্ষণে বুঝে গেছে তমাল কৃষ্ণ মহারাজ সহ যারা ছিলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো কি করেছে, ওই ভারতীয় ব্যক্তিটা, বৃদ্ধ 2-3 জন ছিল, ও কি করেছে, হাঁটুর ওখানে হাতটা নিয়ে গেছে। যখন হাঁটুর ওখানে হাতটা নিয়ে গেছে, এখানে বুঝে গেছে কি বলতে চাচ্ছ। হাঁটুটায় প্রচুর ব্যথা, অনেকদিন ধরে এই হাঁটুর ব্যথায় আমি পারছি না, আপনি একটু আশীর্বাদ দেন মহারাজ, স্বামীজি, যাতে আমার হাঁটুর ব্যথাটা কি হয়ে যায়, সেরে যায়। 2য় জন বলছে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, অনেকদিন ধরে এই ধরনের একটা সিচুয়েশন চলছে, আপনি করে আমার মেয়েটার একটা ভালো পাত্র দেখে, ধনী পরিবারে, লাখপতি পরিবারে কি হয়, বিয়ে হয়। তখন তমাল কৃষ্ণ মহারাজ থেকে শুরু করে সবাই দেখতে পাচ্ছে, এই সবাই এসে শিলা প্রভুপাদের মূল্যবান সময়টা নষ্ট করছে। তখন শিলা প্রভুপাদ দেখিয়ে দিচ্ছেন তমাল কৃষ্ণ মহারাজকে, দেখিয়ে বলছে, এই দেখো, এই যে গৌরিক বসন রয়েছে, এ হচ্ছে আমার আশীর্বাদ, তোমরা চাও কেউ এই আশীর্বাদটা নিতে? এই আশীর্বাদটা আমি দিতে পারি তোমাদেরকে। এটা যখন বলেছে তখন বলছেন, না না মহারাজ, স্বামীজি, আমার আর এই ধরনের আশীর্বাদের প্রয়োজন নেই, আমরা পরে আসবো, আপনার সাথে যোগাযোগ করবো। বলছে নিয়ে যাও, এই আশীর্বাদ নিয়ে যাও, এটা বিশাল আশীর্বাদ, এই ধরনের আশীর্বাদ কোথাও পাবো না, ইউনিক আশীর্বাদ। বলছে না, এই আশীর্বাদ আমার লাগবে না। তো প্রকৃতপক্ষে গুরুদেবের কর্তব্য নয় যে কি করা, এখানে যে সমস্ত সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো সলভ করা। জড়জাগতিক বিষয়ে সমস্যা, পানি নেই, টাকা নেই, খাবার নেই, এই সমস্যাগুলো সলভ করা কার কাজ নয়? গুরুদেবের কাজ নয়। গুরুদেবের কাজ হচ্ছে সেই স্তর থেকে উঠিয়ে এনে বুঝানো যে প্রকৃতপক্ষে জড় ইন্দ্রিয় সুখ ভোগই হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার কারণ, ঠিক আছে? আমাদের দুঃখ দুর্দশার মূল কারণে হচ্ছে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ। এই জন্য বলছে না জাতু কাম কামানাম উপভোগেন সম্মতি, বলছে না জাতু কাম কামনাম, আমাদের যে সমস্ত কাম বা আমাদের যে সমস্ত বাসনাগুলো রয়েছে সেগুলো কখনো কি হবে না, পরিশান্ত হবে না। কেমন? হবিষা কৃষ্ণবৎমৈব ভূয়ো এব অবিবর্ধতে। বলছে যখন যখন অগ্নিতে ঘি অথবা হবি দেয়া হয় তখন কি হবে? তখন কি আগুন কমে যাবে? না, কি হবে? ভূয়ো এব অবিবর্ধতে, সেটা আরো বাড়তে থাকে। ঠিক একইভাবে গুরুদেব বুঝিয়ে দিলেন যে প্রকৃতপক্ষে তোমার এই জগতে কষ্টে হচ্ছে কি, ইন্দ্রিয় সুখ ভোগ, এটাই হচ্ছে চেতনার জাগরণ। এবং তিনি বুঝিয়ে দিবেন আরো ভালোভাবে যে আমাদের কি করা উচিত। আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর কারাগার থেকে বের হয়ে আমাদের কয়েদি নয়, আমাদের কি হওয়া উচিত? আমাদের সাধারণ নাগরিক হওয়া উচিত। আমাদের পুরস্কার নেওয়ার জন্য সে ধরনের কাজ করা উচিত, ঠিক আছে?
কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন ধরনের শিকলে বাঁধতে পছন্দ করেন নিজেকে, যদি জিজ্ঞেস করি যে স্বর্ণের শিকল, রূপার শিকল, তামার শিকল, আপনারা কি বলবেন? আপনারা বলবেন কোনোটাই না, না? হ্যাঁ ঠিক, প্রভু। কারণ আপনি বুদ্ধিমান, আপনাদের চেতনাটাই ইতিমধ্যে কি হয়ে গেছে, ঠিক না সৌরভ? হ্যাঁ, সৌরভের কোনটা লোহা স্বর্ণের শিকলে বাঁধবে সৌরভ? হ্যাঁ প্রভু। কোন শিকলে বাঁধতে পছন্দ করেন? স্বর্ণের শিকল, লোহার শিকল, নাকি তামার শিকল? কোনটা হলে ভালো হয়? এই মুহূর্তে আমার একটাও নেই প্রভু, না, কোনটা দিয়ে যদি আমি আপনাকে কিন্তু বাঁধি তাহলে আপনার 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 কোনটা ভালো লাগবে? স্বর্ণের শিকল হলে আমার স্বর্ণের শিকল হলে একটু বেশি ভালো হয়, আমি তাহলে ওখান থেকে কিছু নিয়ে ফেলতে পারবো। আমি বুঝতে পারছিলাম যে আমাদের সৌরভ প্রভু একটু অমনোযোগী রয়েছে, আমি ওই জন্য কি করছিলাম বিষয়টা, ঠিক আছে? স্বর্ণের শিকল হোক, এটা লোহার শিকল হোক, তামার শিকল হোক, শিকল মানে শিকল, ঠিক আছে? শিকল মানে বাধা থাকতে হবে আমাকে, তাই না? তো আমাদের কি হওয়া উচিত? আমাদের স্বর্ণের শিকলও নয়, রূপার শিকলও নয়, তামার শিকলও নয়, এই তিনটি হচ্ছে কি তিনটি গুণ। কি কি? স্বর্ণ হচ্ছে কি সত্যগুণ, কি গুণ, তমগুণ, এই হচ্ছে তিনটি গুণ। এইগুলো কোনোটাই ভালো নয়। এই তিনটি হচ্ছে তিন ক্লাসের কি কয়েদি। যেমন কাউকে এই যে বাংলাদেশের যে সমস্ত নেতারা বা বড় বড় নেতারা যারা রয়েছেন তাদেরকে যখন গ্রেফতার করা হয় তখন তাদেরকে বিশেষ কয়েদিখানায় রাখা হয় না? এই যে সবুজ প্রভু জানে ভালোভাবে, যেখানে অনেক ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু ফ্যাসিলিটি থাকলে কি হবে, ওটাও তো একটা জেলখানা। জেলখানায় থাকবে কেন? প্রকৃতপক্ষে গুরুদেব শিখাবেন, কি শিখাবেন? তিনি বলবেন তোমার এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস কোনো জেলখানায় থাকার প্রয়োজন নেই, তুমি এখান থেকে বের হও, ভগবত ধামে ফিরে যাও। এটা হচ্ছে জাগরণ, চেতনার জাগরণ। এই জন্য মহাপ্রভু বলছেন কি, মহাপ্রভু বলছেন তত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। সব পিশাচি। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বা কে আছে তোমার? মহাপ্রভু বলছে কি তোমারে লইতে, তোমাকে নিতে আমি এসেছি। দেবের প্রকৃত কর্তব্য হচ্ছে প্রত্যেকটি জীবাত্মাকে নিয়ে কাজ করা, ঠিক আছে? প্রত্যেকটি জীবাত্মাকে কোথায় নিয়ে যাওয়া? ভগবত ধামে নিয়ে যাওয়া। এ হচ্ছে গুরুদেবের কর্তব্য। তোমারে লইতে আমি হইনু অবতার, মহাপ্রভু স্বয়ং চলে এসেছেন। আমি বিনা বন্ধু বা কে আছে তোমার? এটা শিখাবেন, গুরুদেব শিখাবেন যে প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত বন্ধুই হচ্ছে কে? কৃষ্ণ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। আমাদের হৃদয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে সবসময় তিনি অপেক্ষা করছেন কখন আমাকে আলিঙ্গন করবে, কখন সে ফিরে আসবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি আমাদের প্রকৃত পরিতোষিক। এখানে মনে হয় যথার্থ পরিতোষিক বলতে বোঝায় ভগবত ধাম, সচ্চিদানন্দ জীবন লাভ করা, যেখানে কোনো শাস্তি বিধান হয় না। ভগবত ধাম বলতে বৈকুণ্ঠ ধাম, অর্থাৎ যেখানে অকুণ্ঠ ভাবে আনন্দ পরিবেশিত হয়ে থাকে। বৈকুণ্ঠ বিগত ইতি বৈকুণ্ঠ, যেখানে কি নেই, কুণ্ঠা নেই, ঠিক আছে? কুণ্ঠা মানে কি? সবসময় উৎকণ্ঠা, কখন কি হবে, কি ঘটবে, কি ঘটবে জানি না। এই হচ্ছে বিগত কুণ্ঠা ইতি বৈকুণ্ঠ। আর কি রয়েছে বলছে, সেই চিন্ময় রাজ্যে কোনো শাস্তির বিধান হয় না, সেটি হচ্ছে নিত্য বিকাশমান সুখ শান্তির রাজ্য, ঠিক আছে? ভগবত ধামের বর্ণনা কেউ জানে? ভগবত ধামে কি কি রয়েছে বলুন তো এক একজন করে, ভগবত ধামের কথা আমরা একটু শুনতে চাই। ভগবত ধাম সম্বন্ধে কে কি জানে? হ্যাঁ, সবুজ প্রভু বলুন। ও ভগবত নামে সবকিছু জীবন্ত, সবকিছু চিন্ময়। হ্যাঁ, প্রভু শোনা যাচ্ছে না? প্রভু ভগবত ধামে কোনো জন্ম মৃত্যু নাই। কৃষ্ণের আলোয় সবকিছু আলোকিত, সেখানে চন্দ্র সূর্য কিছু লাগে না। ঠিক আছে, আর কি বলবেন ভগবত ধাম সম্বন্ধে? এখানে কেউ কথা বলে না, সবাই গান করে, আর কেউ হাঁটে না, সবাই ডান্স করে।
কারণ সবাই এত করে আনন্দ থাকে যে সবাই সবসময় নৃত্য করতে থাকে এবং মুখ দিয়ে শুধু কথা নয়, সঙ্গীত বের হয়। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। গমনপি বংশী প্রিয় সখী চিদানন্দী। সে জগৎটা হচ্ছে কেমন? কথা গানম নাট্যম, কথা নেই, কোনো কথা নেই। কি আছে? গান, সব সময় গান। কথা যা হবে সব গান না করে নিশ্চিত হবে। কথা গানম নাট্যম গমনপি। কেউ কি করে না? হাঁটে না। সব ওরা যখন হাঁটে তাও নাচে, কিন্তু ওরা আনন্দে, সবসময় আনন্দে রয়েছে। কথা গানম নাট্যম গমনপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি। সেই জগৎটা কি করছে? ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করছেন এবং সবাই মাতুয়ারা হয়ে ভগবান কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করছেন। আর কি করছেন? বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি। সেই জগৎটা চিদানন্দ জ্যোতিতে পরিপূর্ণ। ভগবান কৃষ্ণের দেহ নিষ্কৃত রশ্মিচ্ছটাতে সেটি পরিপূর্ণ। ব্রহ্মসংহিতা খুব সুন্দর ভাবে সে বর্ণনা রয়েছে। আর কে বলবে? প্রভু, ভক্তরা এই জড়দেহ ছেড়ে ভগবত ধামে গিয়ে এখানে যেরকম স্বামী স্ত্রী ছিল ওখানে স্বামী স্ত্রীর রূপে থাকবে দিব্য দেহ ধারণ করে। হরি বল। যায়। ইয়েস, আমাদের কে বলবে? রাজীব প্রভু বলবে। হরে কৃষ্ণ। প্রভু এখানে হচ্ছে ইয়েস, যে কোনো হরে কৃষ্ণ। হ্যাঁ। প্রভু ভগবত ধামে হচ্ছে কল্পবৃক্ষ আছে Yeah. এবং সেই কল্পবৃক্ষ হচ্ছে যখন যে মুহূর্তে যেটাই চায় তখন সেই মুহূর্তে সেটাই প্রাপ্ত হয়। হরি বল। বাহ, হরি বল। দারুণ। আর কে বলবে? বলুন সবাই একটু একটু করে, আমরা শুনি যে জায়গাটা যেতে চাচ্ছি আমরা। অমিত, অমিত আছে? অমিত এখানে? অমিত। অনেক বলবে, অনেক। ভগবদ্গীতায় কয়েকটি শ্লোক রয়েছে ভগবত ধাম সম্বন্ধে, ওখান থেকে কেউ কি বলতে পারবে? প্রভু আরেকটি বিষয় হচ্ছে যে ভগবত ধামে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটির কোনোটিই নেই। ইয়েস, নাইস পয়েন্ট, একটা সুন্দর পয়েন্ট পেলাম। আর কি রয়েছে? ভগবদ্গীতায় কয়েকটি শ্লোক রয়েছে ভগবত ধাম সম্বন্ধে, বলেন তো আমাদের তুষার প্রভু একটা শ্লোক। প্রভু ভগবত সর্গে গীতায় বলা হয়েছে 15 অধ্যায়ে, ন তৎ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদগতা ন নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবান বলছেন চিন্ময় ধাম। অন্তটা কি? গীতায় ভগবান বলছেন আমার সেই পরম চিন্ময় ধাম সূর্য চন্দ্র বা বিদ্যুতের আলোকে দ্বারা আলোকিত হয় না, এখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। হরি বল। হরি সুন্দর। বল। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই একদম পাক্কা। হ্যাঁ, দারুণ ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। দারুণ। সো তিনি কি করবেন? তার কর্তব্য হচ্ছে এই জগতে নয়, এই নরপিশাচদের মধ্যে আর থেকো না। কোথায় চলে যাও? ভগবদ্ধামে ফিরে যাও। ভগবদ্ধামে দৃষ্টি নিবদ্ধ করা। ঠিক আছে? এই জগৎটা খুব নোংরা জায়গা, সবচেয়ে বাজে স্থান। এই জায়গায় ভালো মানুষের জায়গা নয়। এখান থেকে কোথায় যাও? ভগবদ্ধামে ফিরে যাও। ঠিক আছে? এটা হচ্ছে আরেক প্রকারের জাগরণ। ঠিক আছে? আমরা ইতিমধ্যে কিন্তু কয়েক ধরনের জাগরণের কথা বলেছি, তাই না? আমরা প্রথমে বলছিলাম চেতনার জাগরণ, এগুলো সবগুলো চেতনার মধ্যেই পড়ে। জেনারেলি চেতনার মধ্যে আমরা বলছিলাম এই জগৎটা হচ্ছে কষ্টকর, ভগবত ধামে ফিরে যাওয়া উচিত। তারপরে আমরা বলছিলাম কি বিষয় নিয়ে? আমরা বলছিলাম গুণের জাগরণ, গুণের উন্নতি। গুণের উন্নতি নিয়ে আমরা কথা বলছিলাম। ঠিক আছে? এবং প্রকৃত সুখ এখান থেকে কোনোটাতে থেকে পাওয়া যাবে না, আমাদের চিন্ময় জগতে। এবং এই জড় দেহটিকে এই জড় দেহটিকে আমাদের স্বরূপ বলে মনে না করে আমাদের কি করা উচিত? আমাদের প্রকৃত স্বরূপ আত্মারূপে নিজেকে চিহ্নিত করা উচিত। এগুলো হচ্ছে সবগুলো চেতনার জাগরণ। ঠিক আছে? দৈহিক জাগরণটা নিয়ে আমরা পরে ডিটেলস দেখবো। নাও এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে। আমরা কিভাবে বুঝতে পারি এই জড় দেহটি চিন্ময় আত্মা? কি কি? এমনকি আমার হাত পা কেটে জীবিত থাকি। হ্যাঁ প্রভু, ক হতে পারে।
এমনকি আমার হাত পা গুলো কেটে ফেলার পরও আমি জীবিত থাকি। ইয়েস। ক এবং খ প্রভু। খ। হ্যাঁ। গ নাম্বার ঠিক না, আমাদেরকে মেনে নিতে বলা হয়ে থাকে যে আমরা আত্মা থেকে ইসকনে যেহেতু এসে গেছি, এখন কিছু বলি না বলি অন্ততপক্ষে বলতে হবে আমি দেহনি, আমি আত্মা, তাই না অমিত প্রভু? কি বলেন? না প্রভু এটা না, একদম লাস্টটা খ হবে। কি বলেন, আপনারা তো সব ব্রেন ওয়াশ হয়ে গেছেন। ঠিক আছে, ভালো। আর কি মৃত্যুকালে জড়দেহটির অস্তিত্ব বিলীন হয় এবং আত্মা বাসনা চরিতার্থ করার নিমিত্তে অন্যত্র আরেকটি দেহ ধারণ করে। আরেকটি দেহ ধারণ করে। এটিও ঠিক রয়েছে। হ্যাঁ প্রভু। যদি আমরা দেহটি হতাম তাহলে সেই দেহটি নষ্ট হয়ে গেলে সব শেষ, কিন্তু আমরা সেই দেহটি নই। নাও, জড় সুখ ভোগ হচ্ছে জীবনের সর্বোচ্চ পুরস্কার। এইরূপ ধারণা পোষণ করা ভ্রান্ত কেন? কেন ভ্রান্ত? কেননা সেগুলো আমাদের চক্রে নিবদ্ধ করে। খ। খ। প্রথমটা হচ্ছে কি, জড় সুখ হচ্ছে প্রকৃত সুখ, কিন্তু সেগুলির প্রাপ্তি খুবই কষ্টসাধ্য এবং কঠোর পরিশ্রম করতে হবে, এটা নয়। তারপর হচ্ছে মৃত্যু চক্রে, ইয়াস এটা। জড় সুখ ভোগ জীবনের সর্বোচ্চ পুরস্কার নয়, কিন্তু সেগুলো এক প্রকার পুরস্কার স্বরূপ। এগুলো কি এক প্রকার পুরস্কার? না, শাস্তি। ঠিক আছে, শাস্তি কেন? কারণ কারো যখন ডায়রিয়া হচ্ছে, আমাশয় হচ্ছে, ওই সময়টাতে যদি তাকে আরো বেশি ভাজা পাকোড়া খাইতে দেওয়া হয় তাহলে কি হবে? ওর কি আমি উপকার করলাম? না। কি হবে? ওর আরো ক্ষতি হবে। একজন ব্যক্তি ও মাতাল, ও পরে অচেতন, ঠিক আছে, ওর উপরে আরো ওকে আমি কি দিচ্ছি, আরো কিছু ড্রিঙ্কস খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তাহলে ও আরো কি হয়ে যাবে? এমনিতে মানুষ সব মাতাল, এই জগতের মানুষ মানে হচ্ছে মাতাল। এই জগৎটাই বলছে, ভক্তিবিনোদ ঠাকুরও বর্ণনা করছেন, এসব পাগল। কেন পাগল? মায়া পিশাচির করে রয়েছে সবাই। ঠিক আছে, পিশাচি পাইলে যেমনি মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের তেমনি ভাবে পাগল। তার উপর যখন আরো বেশি এগুলো পড়বে, জন ঐশ্বর্য সুত শ্রী এদমান ও মদ কুমার, এখানেও বর্ণনা করছে মদ শব্দটি। যখন কারোর মধ্যে কি হচ্ছে, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আরো বাড়ছে, ও আর আধ্যাত্মিকতার ধার ধারে না, কোন ভগবান টগবান লাগছে না। উপরে আলোচ্য পাশ্চাত্য কারাগার ব্যবস্থাপনার উদাহরণ থেকে আপনি কি শিখতে পারলেন? পাশ্চাত্য কারাগার ব্যবস্থাপনা হচ্ছে 3 শ্রেণীর কারাগারের কথা বলছিলাম আমরা। তো এখন এখান থেকে আমরা কি শিখলাম? ঘ নাম্বারটা হবে, প্রতিটি মানুষের উচিত জড়জগৎ থেকে। কোনটা হবে? একদম লাস্টটা ঘ নাম্বার, ঘ। প্রতিটা মানুষের উচিত এই জড়জগৎ থেকে উত্তরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের নিকট ফিরে যাওয়া, যেখানে চিন্ময় বিরাজমান। প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে এই জগৎ থেকে ভগবানের কাছে ফিরে যাওয়া। পারমাত্মিক গুরুদেবকে পারমাত্মিক বিষয়সমূহে সুনিপুণ হওয়া বাঞ্ছনীয়। কি হতে হবে? সুনিপুণ। এখানে উদাহরণ দিচ্ছে, কিসের উদাহরণ দিচ্ছে? শিলা প্রভুপাদ উদাহরণ দিচ্ছে মায়ের উদাহরণ। ঠিক আছে, শিলা প্রভুপাদ নিজেও বলতেন, আমি যখন কৃষি ছিলাম, আমি যখন পড়ালেখা করতে চাইতাম না, স্কুলে যেতে চাইতাম না, ঠিক আছে, বাবা বলতো ইটস ওকে, কিন্তু মা জোর করে কোথায় পাঠিয়ে দিতাম, স্কুলে পাঠিয়ে দিত। সো এখন ঠিক একই ভাবে জীব স্বাভাবিকভাবে কৃষ্ণ মুক্তি করতে চাইবে না, জীব স্বাভাবিকভাবে কি করতে চাইবে না, কারণ এটাতে কোনো কি নেই, ইমিডিয়েট বেনিফিট নাই। ঠিক আছে, চাকরি করলে টাকা পাওয়া যায়, কি রান্না বান্না করলে খাওয়া যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু এই কৃষ্ণ ভক্তি করলে যে ইমিডিয়েট কি বেনিফিট আছে এটা মাথায় ঢুকে না। তাই এটা এক প্রকার অযাচিত পণ্যের মতো। অযাচিত পণ্য মানে হচ্ছে কি, কেউ চায় না তবুও জোর করে দিতে হয়, ঔষধের মতো। তো কর্তব্য হচ্ছে কি, জননীর মতো সদ্গুরুর কর্তব্য হচ্ছে নিদ্রা কাতর শিষ্যকে জাগিয়ে তোলা। ঠিক আছে, মা যেমনি তুলে দেবে,
ক্লাসের টাইম হয়ে গেছে, এখন আর ঘুমানোর সময় নেই, এখন কোথায় উঠতে হবে? উঠতে হবে, উঠে চলো। ঠিক আছে, এ হচ্ছে কার কর্তব্য? গুরুদেবের কর্তব্য। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, গুরুদেবের আমরা যখন এই সমস্ত কার্যক্রমগুলো করতে যাচ্ছি, যখন আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে যাচ্ছি, তখন সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আমার মনটা এসে প্রচুর ঝামেলা সৃষ্টি করবে। মন আমাদেরকে বারবার এসে বলবে এগুলো করার কোনো প্রয়োজন নেই, কি প্রয়োজন আছে জব করার? ঠিক আছে, এই বিভিন্ন ধরনের সন্দেহ আমাদের মধ্যে সৃষ্টি করবে। এমনিতে বলা হয় ডাউট ইজ এ ফ্যাক্টর অফ ইন্টেলিজেন্স। কারোর মধ্যে সন্দেহ আসছে মানে সেটা তার বুদ্ধিমত্তার একটা লক্ষণ। কিন্তু যদি কেউ ক্রনিক ডাউটাল হয়, কেউ যদি প্রচুর পরিমাণে সন্দেহ থাকে কিসের প্রতি? যে সমস্ত কার্যক্রম সে করছে, ভক্তি করছে, কি করছে, জব করছে, মঙ্গল আরতি করছে, সকালবেলা উঠছে, তাহলে ও আর উন্নতি করতে পারবে না। পারবে? সন্দেহ থাকলে ও আর করতে পারবে না। এই জন্য বলছে সংশয় আত্মা বিনশ্যতি। যার মধ্যে সংশয় কাজ করবে না এই কৃষ্ণ ভক্তি করলে, সকালবেলা ঘুম থেকে উঠলে, আমার চেতনা জাগরণ ঘটালে আমার কি লাভ হবে, আমার মধ্যে কি রয়েছে, ডাউট রয়েছে, তাহলে কি করবে না। এই ডাউটটা হচ্ছে ঠিক একটা মস্ত বড় হাতির মতো, যেটা কি করে দিতে পারে, সব কিছুকে লন্ডভন্ড করে দিতে পারে। কিন্তু হাতিকেও কে হত্যা করতে পারে? হাতিকে কে হত্যা করতে পারে? মাহত। হ্যাঁ, মাহুত। মাহুত হত্যা করতে পারে না, সরি, চালনা করে মাহত। পিঁপড়া। পিঁপড়া। আচ্ছা, আর কে বলুন তো, আর কোন প্রাণীটা হত্যা করতে পারে? হাতিকে হত্যা করতে পারে, সিংহ সিংহ? করতে পারে। ইয়েস, সিংহ। ঠিক আছে, এই জন্য বলছে গুরুদেব হচ্ছে সিংহের মতো। সিংহ যেমনি কি করতে পারে, হাতিকে হত্যা করতে পারে, ঠিক একইভাবে গুরুদেব আমাদের হৃদয়ে যে সমস্ত সংশয়রূপী হাতিগুলো রয়েছে, যেগুলো আমাদের এই যে কি কৃষ্ণ ভক্তের সুন্দর বাগানটিকে ধ্বংস করে দিতে পারে, সেই সংশয়গুলোকে কে ধ্বংস করবে? গুরুদেব। গুরুদেব। গুরুদেবের কাজ হচ্ছে সেটা। ঠিক আছে, তো সেজন্য বর্ণনা করছে এখানে খুব সুন্দরভাবে যে কি সন্দেহরূপ দানবকে কি করুন, হত্যা করুন, নতুবা সেই দানব আপনার ধ্বংসের কারণ হবে। ঠিক আছে, আমরা মহাপ্রভুর ক্ষেত্রে দেখতে পাই, মহাপ্রভু কি করছিলেন, যখন কালাকৃষ্ণ দাস ভট্টতারীদের দ্বারা কি হয়ে প্রতারিত হয়ে ওদের দ্বারা আকর্ষিত হয়ে গিয়েছিলেন মহাপ্রভুকে ছেড়ে। ঠিক আছে, তখন মহাপ্রভু কি করছিলেন, তার চুলে ধরে নিয়ে আসছিলেন। ঠিক আছে, বলছিলেন কি, দুর্দৈবে ভৃত্য যদি যায় অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে চুলে ধরি আনে। যদি কোন ভৃত্য সে যদি কি করে, কৃষ্ণ ভক্তি ছেড়ে দিয়ে আজে বাজে জায়গায় চলে যায়, সেই প্রভু ধন্য তারে, আমার চুল নাই, যাই হোক, চুলে ধরে আনে, একদম চুলের মুঠি ধরে নিয়ে আসবে। এ হচ্ছে কার কাজ? গুরুদেবের কাজ। কিন্তু শিষ্যকে সে ধরনের রেডি হতে হবে। আমি যেন সে ধরনের ভাবে শাসিত হতে প্রস্তুত থাকি, না হলে গুরুদেব ভাবে শাসন করার সুযোগ পাবে না। ঠিক আছে, সেই জন্য বলছে কি এখানে সব কিগুলো ধ্বংস করবে, এবং যত ধরনের কি রয়েছে, মোহ রয়েছে। এখন জড়জাগতিক গুরু এবং আধ্যাত্মিক গুরুর মধ্যে পার্থক্য হচ্ছে এখানেই, তিনি কি করবেন, এই সমস্ত মোহজাল গুলো কাটাবেন। ঠিক আছে, তথাকথিত গুরুরা, জড়জাগতিক গুরুরা, তারা কি করেন, বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে, ধন, ঐশ্বর্য, এই সমস্ত বিষয়ের সাথে কি করবেন, যুক্ত করবেন। কিন্তু প্রকৃতপক্ষে পারমাত্মিক গুরুদেব, সদ্গুরুদেব হচ্ছেন কে? মহাত্মান তুমাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতাহা। ঠিক আছে, তিনি সবসময় দৈবী প্রকৃতিতে রয়েছেন, এবং তিনি অন্যদেরকে চেষ্টা করবেন তারা যেন সবাই কিসে আসে, দৈবী প্রকৃতিতে আসে। ঠিক আছে, এবং সে ধরনের একজন মহাত্মা তিনি কি করবেন, তিনি বলবেন বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ, সেটা হচ্ছে তার লক্ষণ। কিন্তু সে ধরনের মহাত্মা কি বলবেন, তিনি বলবেন যে সমস্ত কিছুই হচ্ছে বাসুদেব। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা গতি, সমস্ত কিছু হচ্ছে বাসুদেব।
জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করা। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ বর্ণনা করছে বাসুদেব পরাবেদা, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে বাসুদেবকে সন্তুষ্ট করা। বাসুদেব পরাবেদে বাসুদেব পরামখা, বাসুদেব পরম জ্ঞানম, সমস্ত জ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে বাসুদেবকে সন্তুষ্ট করা। এই বিষয়টি কে বলবেন? সেটি গুরুদেব বলবেন, ঠিক আছে? এবং তিনি এভাবে উঠিয়ে নিয়ে আসবেন, কোন স্তরে নিয়ে আসবেন? শিষ্যকে মহাত্মা স্তরে নিয়ে আসবেন, সুদুর্লভ মহাত্মা, ঠিক আছে? সুদুর্লভ মহাত্মা কি করবেন? সুদুর্লভ মহাত্মার লক্ষণটা কি? তিনি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। শরণাগত, ঠিক আছে? শরণাগতি শব্দটার অর্থ হচ্ছে কি? শরণ নিয়ে এগিয়ে যাওয়া। গতি, গতি মানে হচ্ছে কি এক জায়গায় স্থির থাকা নয়। গতি মানে এগিয়ে যাওয়া, না? মানে কোন একটা জিনিসের গতি আছে মানে কি? নদীর গতি আছে মানে হচ্ছে নদীটি কি হচ্ছে? চলমান। কোথায় যাচ্ছে? ও সমুদ্রে যুক্ত হওয়ার জন্য যাচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে কি হবেন? ভক্ত যখন প্রকৃতপক্ষে গুরুদেব দ্বারা শাসিত হবেন, তখন তিনি সে ধরনের স্থিতিপ্রাপ্ত হবেন যে না, আমার প্রকৃত লক্ষ্য হচ্ছে কার সাথে যুক্ত হওয়া? ভগবানের সাথে যুক্ত হওয়া। কিসের মাধ্যমে? শরণাগতি। শরণাগতি, শরণ মানে হচ্ছে আশ্রয় গ্রহণ করা, বা শরণ মানে হচ্ছে পূর্ণরূপে কি করা? সমর্পিত হওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। কার দিকে? ভগবানের দিকে। এই জন্য কপিল দেব বর্ণনা করছিলেন যে যখন ভগবানের কথা, যখন আমার ভক্তরা আমার কথা যখন শুনে, মদ গুণশ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গা ইব অম্বশ। উনি বলছিলেন মদ গুণশ্রুতি মাত্রেণ, আমার ভক্তরা যখন আমার কথা শুনতে থাকে তখন কি হয়? ময়ি সর্বগুহাশয়ে, তারপরে কি বর্ণনা করছে? মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গা ইব অম্বশ। গঙ্গা যেভাবে খুব দ্রুত গতিতে কিসের দিকে ধাবিত হয়? সমুদ্রের দিকে ধাবিত হয়, ঠিক একইভাবে আমার ভক্তরা যখন আমার কথা শুনে আমার প্রতি সম্পূর্ণরূপে তারা শরণাগত হয়ে কি হয়? আমাতেই তারা তাদের মন নিবিষ্ট করে, ঠিক আছে? সেই স্তরটি, সেটি হচ্ছে কি? এই চেতনার জাগরণ, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কি তাদের জন্য, মা ও সন্তানের দৃষ্টান্তে শিক্ষাটি থেকে আপনি মা হিসেবে একজন সন্তানকে জাগিয়ে তুলে স্কুলে পাঠানো উচিত। খ নাম্বারটা হবে খ নাম্বার না? ঘ নাম্বার, হ্যাঁ ঘ নাম্বার লাস্টটা। খ নাম্বার প্রতি গুরুদেবের স্নেহ পরায়ণ দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। মেইনলি হচ্ছে খ নাম্বারটা, তাই না? কিন্তু কি এমন আছে যে একজন মমতাময়ী মায়ের তার সন্তানকে ঘুম থেকে উঠতে জোর করা উচিত নয়? একইভাবে একজন গুরুদেবের উচিত তার শিষ্যদের সংবেদনশীল হয়ে প্রচার করা। এটা কি কাজ? না প্রভু। ঘুমাচ্ছ বাবা, ঘুমাও, ঘুমিয়ে থাকো, সকালবেলা ওঠার প্রয়োজন নেই, উঠো 7টা 8টায়, ততক্ষণে উঠতে পারো। একজন ব্যক্তি উনি কি ইসলাম অনেক বছর ছিলেন, উনি চলে যাচ্ছেন, ওকে জিজ্ঞেস করছি কি সমস্যা, চলে যাচ্ছ কেন? বলছে তোমার এখানে কোনো প্রসাদের প্রবলেম হয়েছে? বলছে না তো, খুব ভালো ভালো প্রসাদ, ভক্তদের সাথে কোনো সমস্যা? না, সব ভালো আছে, সবাই খুব ভালোবাসে আমাকে। তাহলে কি সমস্যা? বলছে একটা সমস্যা, সে সমস্যাটা হচ্ছে আপনারা যদি একটা কাজ করতে পারেন আমি থাকতে পারি আপনাদের সাথে। কি কাজ? অন্তপক্ষে আমাকে বলে যান, ভবিষ্যতে আমরা এটা সংশোধন করব, না পারলেও এখন আমরা ট্রাই করবো। তখন ও বলছে যদি আপনারা সকালের মঙ্গল আরতিটা 4:30টার বদলে 10টায় করে দেন তাহলে আমি থাকতে পারি। ঠিক আছে, এটা তো কখনোই সম্ভব না, এটা গুরুদেবের কাজ না। গুরুদেবের কাজ হচ্ছে কিসের মতো? বিদুর বলছে কি? বিদুর বলছে কাকে? ধৃতরাষ্ট্রকে, তুমি
ভীমের উচ্ছিষ্টকে একটা ঠিক পালিত কুকুরের মতো এখানে পড়ে রয়েছে। লজ্জা লাগে না তোমার? লজ্জা? এই ছেলেগুলোকে তুমি মারতে চেয়েছিলে, সবগুলোকে, তোমার ছেলেগুলো সব মারা গেল, এই দ্রৌপদীর অভিশাপে মারা গেল। লজ্জা লাগে না এখনো পড়ে রয়েছে? তুমি এখানে যাও, এখান থেকে বের হও, বনে গিয়ে ভগবানের সেবা করো, ভজনা করো। স্ট্রং কথা, সাথে সাথে বের হয়ে গেছে। ঠিক আছে, গুরুদেবের কাজ হচ্ছে সেটা না। তুমি ঘুমাচ্ছ, ঘুমা বাবা, এখনো ছোট ছেলে না, এটা কাজ না। তো আমরাও যখন ভয়েসে আছি, এমন নয় যে যারা ঘুমাচ্ছে তাদের উপরে একটা কম্বল আছে আর একটা কম্বল দিয়ে দিলাম ঘুমা, ঠিক আছে না। যারা প্রকৃত লিডার, তার কর্তব্য হচ্ছে তাকে তুলে নেওয়া, বুঝে নাও এটা কি গুরুত্ব রয়েছে। এই ধরনের ক্লাসগুলোতে আমরা সেটা আরো ডিটেলস পাবো। যাচ্ছি, সময় দৌড়াচ্ছে দ্রুত। তো দুর্বল মনা গুরুর দুর্বল চিত্তের শিষ্যদের পরিণতি কি হয়? আমাদের মাথায় রাখা উচিত, আমরা যে ধরনের কাজ করব সে ধরনের কাজ কিন্তু পরবর্তী জেনারেশনে কি করবে, মানে রিপিট করবে। ঠিক আছে, আমরা যদি দুর্বল চিত্ত হই তাহলে আমাদের পরবর্তী জেনারেশন দুর্বল চিত্ত আসবে। আমরা যদি সকালবেলা ঘুম থেকে না উঠি, আমাদের পরবর্তী জেনারেশন সকাল ঘুম থেকে কেউ উঠবে না। ঠিক আছে, ওই জন্য বলছে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। হাজারো তত্ত্ব কথা বলার চেয়ে একটা এক্সাম্পল দেয়া বেস্ট। ঠিক আছে, কেন? এক্সাম্পলটার মাধ্যমে ওরা এমনিতেই শিখে। ঠিক আছে, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস। কথা চেয়ে কাজটা বেশি কি দেয়? কার্যকর, কথা বলে বেশি। ঠিক আছে, সো যখন গুরুদেব খুব নির্ভীক রয়েছেন, গুরুদেব যখন তার ঠিক মতো যে কর্তব্য ঠিক মতো করছেন, তার শিষ্যদেরকে জাগিয়ে তুলছেন, তখন শিষ্যরাও সেভাবে জেগে উঠবে। ঠিক আছে, এবং প্রত্যেকজনই হচ্ছে কি, এখানে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, মহাপ্রভু চেয়েছিলেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। প্রত্যেকজন ব্যক্তি যেন গুরু হয়, সেটা কিন্তু মহাপ্রভু চেয়েছিলেন। আমরা বলতে পারি না আমরা কেউ গুরু নই, আমি তো অত লিডার নই, আমার কি প্রয়োজন রয়েছে এত কি করার। না, মহাপ্রভু চাচ্ছেন প্রত্যেকজন ব্যক্তি যেন কি হয়, লিডার হয়। ঠিক আছে, সো এটা কর্তব্য অন্যদেরকে কি করা। ঠিক আছে, নাও এখন আমরা আসছি এই বিষয়টা তো আমরা বললাম। এখন আমরা আসছি প্রকৃতপক্ষে দৈহিক জাগরণের বিষয়ে। ঠিক আছে, দৈহিক জাগরণ হচ্ছে কি, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। এটিকে প্রত্যেকটি ধর্মেই রয়েছে। যেমন ইসলাম ধর্মে আমরা পাই কি রয়েছে, ইসলাম ধর্মে বর্ণনা করা হয় সুবাহ সাদিক। সুবাহ সাদিক সেটি হচ্ছে ঠিক 4:30টার দিকে, সূর্যোদয়ের 1-1.5 ঘন্টা পূর্বের সময়টিকে সুবাহ সাদিক বলা হয়। ঠিক আছে, ওই সময়টিতে ঘুম থেকে ওঠার বিধান রয়েছে, প্রত্যেকটি ধর্মেই সে ধরনের রয়েছে। সেই সময়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। কিন্তু যখন আমাদের ক্ষেত্রে সেটি হয়, তখন আমাদের অবস্থা কি ধরনের হয় আমরা একটু করে দেখব একটা সুন্দর ভিডিও থেকে। চলো বাবা, কোথায় এটা চালু হয়েছে? দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সাউন্ড নাই। সাউন্ড আসতেছে, শুনবেন। এখন সাউন্ড আছে? হ্যাঁ আপু, অল্প আসতেছে।
সব অ্যালার্ম, ওর এখানে সবগুলো অ্যালার্ম সেট করে রাখছে, ঠিক আছে? এখন ও কি করবে দেখুন, চলতেছে খেলা। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন লাগলো? পিস্তল নিয়ে রেডি থাকিয়ে না আবার করার জন্য। স্বাভাবিকভাবে অল্প অনেক কিছু কিছু ঘটে থাকে। জি, অল্প কিছুক্ষণ দেখতে পেয়েছি প্রভু। তাই মাঝখানে কেটে গেছে না নেটওয়ার্কে? হ্যাঁ, ওই যে এখন আমরা আসছি ব্রাহ্ম মুহূর্ত নিয়ে। দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কি এই ব্রাহ্ম মুহূর্তের সময়, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এই সময়টিতে এখানে কি দেখা যাচ্ছে, সমুদ্র তার যে বজ্র পদার্থ গুলো রয়েছে সেগুলো নিঃসরণ করছে সমুদ্র, ঠিক আছে? তা আমরাও কি করতে পারি, আমাদের যে সমস্ত বজ্র পদার্থ গুলো রয়েছে, আজে বাজে যা কিছু আমাদের হৃদয়ে রয়েছে, সবকিছুকে কি করার, তুলোধনা করার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে কি মুহূর্ত কখন শুরু হয়? ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয় সূর্য ওঠার 72 মিনিট পূর্বে, ঠিক আছে? এবং শাস্ত্র অনুসারে এই সময়টিতে আমাদের কি করা উচিত? নিদ্রা ত্যাগ করা উচিত, ঠিক আছে? আর বলছে, আমার সাথে সাথে বলুন তো, ব্রাহ্ম মুহূর্তে ইয়া নিদ্রা, ব্রাহ্ম মুহূর্তে ইয়া নিদ্রা পুণ্য ক্ষয়কারিণী, পুণ্য ক্ষয়কারিণী। ব্রাহ্ম মুহূর্তের নিদ্রা কি করবে? পুণ্য এবং সৎকর্ম ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ঘুমানো, ঠিক আছে? সো এই শ্লোকটা একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি, ব্রাহ্ম মুহূর্তে ইয়া নিদ্রা সা পুণ্য ক্ষয়কারিণী। আমরা যদি ব্রাহ্ম মুহূর্তে ঘুমাই তাহলে আমাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে, সমস্ত সৎকর্ম নষ্ট হয়ে যাবে, সব আজে বাজে কাজ শুরু হবে, ঠিক আছে? আর কি ঘটবে আছে এগুলো সব? বলছে বর্ণকীর্তি যশো লক্ষ্মী শাস্তায়ুষ্য বিন্দতি ব্রহ্ম মুহূর্ত জাগ্র স্বয়ং বা পঙ্কজম যথা। বলছে এখানে উদাহরণ দিচ্ছে, পঙ্কজের উদাহরণ দিচ্ছে। পঙ্কজ, পঙ্কজ মানে আছে কি? পদ্মফুল। যারা সকাল সকাল ঘুম থেকে উঠবে তারা কি প্রাপ্ত হবে? বলছে সকালবেলা যেমনি এই যে পঙ্কজ যেমনি কি হয়, পঙ্কজ দেখতে যেমনি খুব আকর্ষণীয় হয়, ঠিক আছে, খুব কোমল হয়, যারা সকাল সকাল ঘুম থেকে উঠবে তারা কি হবে? পদ্ম ফুলের মতো সুন্দর হয়ে উঠবেন। এবং তার কি হবে? বলছে শ্রী ঐশ্বর্য সুস্বাস্থ্য, আর কি প্রাপ্ত হবে? দীর্ঘ জীবনাদির, ঠিক আছে? বর্ণকীর্তি যশো লক্ষ্মী স্বাস্থ্য আয়ুষ্য বিন্দতি, আয়ু প্রাপ্ত হবে। এটাও বর্ণনা করছে ইসলাম ধর্ম। আমরা দেখতে পাই ওরা বর্ণনা করে যারা সকালে ফজরের নামাজ ছেড়ে দিবে তাদের দেহের জ্যোতি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শিলা প্রভুপাদকেও বর্ণনা করছিলেন, ইউর ডিভোটিস আর গ্লোয়িং। মনে হচ্ছে আপনার যে ভক্তরা রয়েছেন, শিষ্যরা রয়েছে, তাদেরকে দেখতে মনে হচ্ছে কি হচ্ছে?
মানে আলো বের হচ্ছে, সেটা হচ্ছে কিসের আলো? ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। Yes, ঠিক আছে। আর কি বলছে? এই সময়টাতে কোনো পৃথিবীর উপরে কোনো খারাপ বা আসুরিক প্রভাব পড়ে না, গ্রহ নক্ষত্রগুলো সঠিক স্থানে অবস্থান করে, ঠিক আছে, এই জন্য এটার কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। আর কি হয় বলছে এই সময়টিতে প্রাণ এবং অপান বায়ু সক্রিয় থাকে, ঠিক আছে? এবং বলছে তাপমাত্রার যে প্রভাব রয়েছে, মহাজাগতিক ক্রিয়ার যে কর্মের প্রভাব রয়েছে, সেই প্রভাব থেকেও আমরা কি হতে পারি? মুক্ত হতে পারি। কি সুযোগ রয়েছে? বলছে আমরা যেমনি কি হয় গর্ভাবস্থা থেকে বের হলে যেমনি কি হয়, অনেকগুলো নোংরা ময়লা থাকে না, রক্ত পুঁজ অনেকগুলো বিষয় থাকে, ঠিক আছে, তখন তাকে কি করতে হয়? ওই স্থান মানে সেগুলো পরিষ্কার করতে হয়, ধাত্রীমা সেগুলো পরিষ্কার করে। ঠিক একইভাবে বলছে এই ব্রাহ্ম মুহূর্তের সময় হচ্ছে একটি দিন আর আরেকটি দিন এর মধ্যবর্তী সময়। ঠিক যেমনি গর্ভ অবস্থা হচ্ছে কি আমাদের কি এই দেহটি এবং আরেকটি দেহ, ঠিক আছে, একটা দেহ আমরা ত্যাগ করেছি আর একটা নতুন দেহ আমরা প্রাপ্ত হচ্ছি, গর্ভ অবস্থা থেকে বের হচ্ছে, আমরা নতুন জগতে পদার্পণ করছি। সো ওই সময়টাতে কি করা প্রয়োজন? ধাত্রীমাতা সবগুলো পরিষ্কার করায়, তাই না? সো একই ভাবে এই ব্রাহ্ম মুহূর্তের সময় হচ্ছে এমন একটা সময় যে সময়টাতে আমরা কি করতে পারি? আমরা পরিষ্কার করতে পারি, ঠিক আছে, ঠিক আছে। আর বর্ণনা করছে এই সময়টাতে যদি কেউ কি করে? স্নান করে। বলছে এই সময়টাতে স্নান হচ্ছে ব্রহ্ম স্নানম। ব্রহ্ম মুহূর্তে যদি কেউ স্নান করে সেটা হচ্ছে ব্রহ্ম স্নানম। ব্রহ্ম স্নানম মানে কি? এটা হচ্ছে গঙ্গা, যমুনা, কাবেরী সহ যে সমস্ত নর্মদা, সিন্ধু এই সমস্ত যে পবিত্র তীর্থসমূহ রয়েছে সেই সমস্ত তীর্থে স্নান করার কোনো প্রয়োজন নেই। যদি কেউ কি করে ব্রহ্ম মুহূর্তে স্নান করে সেই সময়টিতে সমস্ত তীর্থসমূহ অবস্থান করে, ঠিক আছে। এই জন্য এটিকে কি স্নান বলা হয়? ব্রহ্ম স্নান, ঠিক আছে। এবং সেই সাথে বর্ণনা করছে এই সময়টিতে একটি সহস্র চক্র নামে একটি চক্র রয়েছে আমাদের দেহ প্রণালীতে। সেই সময়টিতে এক বিন্দু অমৃত কি হয়? এখানে বর্ণনা করছে, কোথায় আছে এটা? এক বিন্দু অমৃত পতিত হয় বর্ণনা করছে, এটা সম্ভবত পরে রয়েছে কোন একটি স্থানে, খুব ভালোভাবে। আরেকটা বর্ণনা করছে এই সময়টিতে কি করে সমস্ত দেবদেবীরা ভ্রমণ করতে থাকে, তারা জগন্নাথপুরী, তারপর হচ্ছে এই যে মায়াপুর, আপনাদের এখানে যে আমাদের রাধা মাধব রয়েছে, গৌরনীতায় রয়েছে, এদের কি মঙ্গল আরতি দর্শন করার জন্য আসে ওরা, ঠিক আছে। আর যখন আসে সেই সময়টি থেকে যাদেরকে দর্শন করে, যারা যারা জেগে আছে তাদেরকে সবাইকে তারা আশীর্বাদ করে, ঠিক আছে, তাদের আশীর্বাদ প্রাপ্ত হতে চাই, হ্যাঁ, সমস্ত দেবদেবীদের আশীর্বাদ প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদেরকে সেই সময়টাতে কি থাকতে হবে? জেগে থাকতে হবে, জেগে থাকতে হবে, ঠিক আছে। আর কি বর্ণনা করছে? এটা আমি তোমাদের ব্রহ্মস্নানের কথা বর্ণনা করা ফেললাম এখন। আর কি ঘটছে বলছে এই সময়টিতে তামসিক শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে, ঠিক আছে। এই সময়টিতে কুকুর বিড়ালও ঘুমায়, কুকুর বিড়াল, কুকুরেরও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, এরা রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘেউ ঘেউ করলো, এই সময়টিতে সব নিস্তব্ধ, এবং এই সময়টি হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম ধ্যান করার, সাধনা করার সবচেয়ে বেস্ট টাইম, ঠিক আছে। এবং কি বর্ণনা করছে আয়ুর্বেদিক জীবনে জীবনশৈলী ঠিকভাবে অনুশীলন হবে, আমাদের বডি ক্লকটা ঠিক থাকবে, ঠিক আছে। এই জন্য কি করা উচিত? ব্রহ্ম মুহূর্তে ধ্যান করাকে বোঝা মনে করা উচিত নয়, বরঞ্চ এই জীবনের যদি আমরা পূর্ণ সদ্ব্যবহার করতে চাই তাহলে আমাদের এটিকে একটা অসাধারণ উপহার হিসেবে গ্রহণ করা উচিত, ঠিক আছে। হ্যাঁ, নাও আমরা একটা ছোট ভিডিও দেখব যেখানে বর্ণনা করা হচ্ছে বিলিয়নিয়ার মানুষ যারা রয়েছে তারা কেন সকাল সকাল ঘুম থেকে ওঠে, ঠিক আছে। বড় বড় ব্যক্তিরা তারাও সকাল সকাল ঘুম থেকে ওঠে। নাইস একটা ভিডিও। Why are success work okay video yes দেখতে পাচ্ছেন আপনারা? successful people waking up at 4 a.m. and not a different hour? What?
চ্যাপ্টার। Yes. আলফা স্টেজে আমরা থাকতে পারবো যদি সকাল সকাল ঘুম থেকে উঠি আমরা ব্রেইনের স্টেজটা। স্পঞ্জের মতো সবকিছুকে কি করবে, ঠিক আছে? Yes. তারা তাড়াতাড়ি ঘুমাতে যায়, সকাল সকাল উঠে যায়। মেক এ রুটিন। Yeah. lacks the quality that you need as it becomes more superficial. Finally, deprive your body of the regenerative sleep which you can enjoy. দশটার পরে যদি আমরা জেগে থাকি তাহলে কি হবে, সমস্যা সৃষ্টি হচ্ছে। Yes. Matter. So even a simple shift in your bedtime from 11 p.m. to 10 p.m. Yes, যদি আমরা 11টা থেকে 10টায় ঘুমানোর প্রচেষ্টা করি তাহলে এটা একটা বিশাল কাজ হয়। ওকে, তাহলে কে বলতে পারবে এখান থেকে কয়েকটি কথা? অমিত বলবে? না প্রভু, প্রভু রাজেশ প্রভু। কে বলবে? তুষার বলবে? 10টা থেকে 2টায় হচ্ছে ডিপ ঘুমটা হয়, তো এই সময়ে Yes. বলছে কথা বলছিল। আরেকটা আমি আয়ুর্বেদিক একটা সিদ্ধান্ত পাচ্ছিলাম, সেটা হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত ঘুম, 3 ঘন্টা ঘুম 6 ঘন্টা ঘুমের সমান কাজ করবে। এবং এর পরবর্তীতে 12টা থেকে 3টা পর্যন্ত ঘুম, সেই 3 ঘন্টা ঘুম হচ্ছে 3 ঘন্টা ঘুমের কাজ করবে। এবং পরবর্তীতে ব্রাহ্ম মুহূর্তের পরবর্তী যেই ঘুম রয়েছে সেটা হচ্ছে যত ঘুমাবেন তার অর্ধেক কাজ করবে, ঠিক আছে? ঠিক যেমনি আমরা দেখতে পাই পুরো রাত ধরে আপনি জেগে থাকলেন, এরপরে পুরো দিন ঘুমালেন, তথাপি আপনার দেহটা কি থাকবে? দুর্বল থাকবে। এক রাতের ঘুম 7 রাত কাটালো কাজ বলছি, হ্যাঁ, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, দুর্বল হয়ে যায় পুরোপুরি ভাবে। কারণ রাতের ঘুম সঠিক সময়ে সঠিক কাজটি করার অনেক কি রয়েছে, রয়েছে। তো যদি আমরা সিম্পল অভ্যাস করি, সকাল সকাল ঘুমিয়ে যাব। আমার এখনো মনে পড়ে আমি যখন কিসে ছিলাম, ইউনিভার্সিটি লেভেলও, আমি রাত 9টা মানে ঘুমিয়ে যাবো। আর
মাথা কাজ করে না টোটালি। রাত 9টা এটা কালকে পরীক্ষা থাকুক আর যাইবে থাকবে থাকুক, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, ঠিক আছে। আমি সকাল সকাল উঠে জব করে দেন পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে গেল। কিন্তু আমাদের মাথায় এটা কাজ করে না যে আমাকে রাত্রে হলেও ঘুমাতে হবে, দিনে হলেও ঘুমাতে হবে। রাত্রে হলে একটু কম ঘুমিয়ে পারা যাবে, 6 ঘন্টা ঘুমিয়ে পারা যাবে, কিন্তু দিনে হলে এর থেকে কি করতে হবে, বেশি ঘুমাতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের কি করা উচিত, প্রচেষ্টা করা উচিত। নাও এবং এখানে কি বর্ণনা করছে খুব সুন্দরভাবে বলছে, শিলাপ্রপাত বর্ণনা করছেন, প্রাতকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময়ে অনুষ্ঠিত পারমাত্মিক কার্যকলাপের ফল থেকে অনেক বেশি, ঠিক আছে। কোন সময়ে? প্রাতকালে। এবং আরো বর্ণনা করছে এখানে শিলাপ্রপাত বর্ণনা করছেন যে বৈদিক সংস্কৃতিতে কিভাবে গ্রামের মানুষেরা প্রত্যেকেই কি করতো, সকাল সকাল ঘুম থেকে উঠতো। আমাদের এমনিতেও কি রয়েছে, এখানে শিলাপ্রপাত বর্ণনা করছেন এই সকাল সকাল ভারতবর্ষের গ্রামের মানুষেরা খুব সকালে ঘুম থেকে উঠে কুয়া বা নদীর জলে স্নান করে মন্দিরের মঙ্গলা আরতিতে যোগদান করে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং ভগবত প্রসাদ গ্রহণ করে। এই 9টি দ্বারই পবিত্র রাখে। 9টি দ্বার কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ঠিক আছে। আর কি কি রয়েছে? এই সমস্ত যে 9টি দ্বার রয়েছে, এই 9টি দ্বারকে তারা কি রাখে? পবিত্র রাখে। কিন্তু কি হচ্ছে, পাশ্চাত্য সংস্কৃতিতে ধীরে ধীরে সেটি চলে যাচ্ছে এবং আমাদের জাগতিক প্রগতির ফলে ভারতের আধ্যাত্মিক সম্পদটাকে আমরা কি করছি, আমরা ভালোভাবে মূল্যায়ন করছি না, ঠিক আছে। আমাদের এখানকার সম্পদ হচ্ছে কি বৈদিক সংস্কৃতি। বৈদিক সংস্কৃতি মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, না ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঠিক আছে। যস্যাম কি শ্লোকটা ছিল? যস্যাম জাগ্রতে ব্রাহ্ম মুহূর্তে, আচ্ছা ওটা বলো, ব্রাহ্ম মুহূর্তে ইয়া নিদ্রা সা পুণ্য ক্ষয়কারিণী। আরেকটা শ্লোকের কথা আমি বলছিলাম, কি শ্লোকটা ছিল? ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলছেন যে সময়টা হচ্ছে সাধারণ মানুষের জন্য কি নিদ্রা, কি শ্লোকটা ছিল? সেই সময়টিতে সংযমী ব্যক্তিরা কি থাকেন? জাগ্রত থাকেন, ঠিক আছে। সর্বভূতানি তস্যাহম জাগ্রতি সংযমী তস্যাহম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মনঃ। কি করেন? যখন সাধারণ মানুষেরা ঘুমায় সেই সময়টিতে কে জেগে থাকেন? সংযমী ব্যক্তিরা জেগে থাকেন। আর যখন সংযমী ব্যক্তিরা কি হন? ঘুমান, তখন কি হয়? সমস্ত জগৎ জেগে থাকে। এটা এমন নয় যে বাংলাদেশের রাত আমেরিকাতে দিন, তাই এখানকার মানুষ ঘুমাচ্ছে ওখানে জেগে আছে, ওটা নয়। এটা কিসের জাগরণ? সেটা হচ্ছে চেতনার জাগরণ। পাশাপাশি এই একই সময়ে কি করছে? ব্রহ্ম মুহূর্তে জেগে থাকবে কারা? যারা সংযমী ব্যক্তি রয়েছে। আর ব্রহ্ম মুহূর্তে ঘুমাবে মানে আছে তারা সংযমী নয়, ঠিক আছে। আর বলছিলেন, কে বলছিলেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলতেন যে সকালবেলা কি করতে হবে? ঝাঁটা পেটা, আর সন্ধ্যাবেলা জুতা পেটা করতে হবে। কাকে? মনকে। কিসের মাধ্যমে জুতা পেটা ঝাঁটা পেটা করতে হবে? সেটা হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র যখন আমরা জপ করছি তখন কি করবে? এটা হচ্ছে ঝাঁটা পেটা এবং জুতা পেটার মতোই। দেখবেন যখন আমরা জপ করতে বসি তখন কি করতে থাকে? মন বলতে থাকে না কঠিন কাজ, অন্য সব কাজে আপনার মন বসে, কিন্তু জব করতে গেলে দেখবেন মন আপনাকে টেনে টেনে এটা থেকে বের করতে চাইবে। কেন? এটা হচ্ছে তার জন্য একটা ঝাঁটা পেটা জুতা পেটার মতোই, ঠিক আছে। আমাদের কি করা সময় দিতে এই ঝাঁটা পেটা জুতা পেটা করা উচিত? সেটা হচ্ছে সকাল সকাল একদম, ঠিক আছে। একদম সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে আমরা সেটি করতে পারি। শিলা প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে প্রাতকালের 1 ঘন্টা দিনের বেলার 5 ঘন্টার সমান। রিয়েলি এটা একটা বিশেষ সুযোগ। আমিও কিছুদিন আগে আমার এই অভ্যাসটা ছিল, এই দামোদর মাস আসার পরে বুক ডিস্ট্রিবিউশন যাওয়ার পরে সেটা আবার চলে গেছে। আমি ট্রাই করছিলাম যে রাত্রে 8টার দিকে ঘুমিয়ে আমি যেন 2 বা 2:15 দিকে উঠে যেতে পারি। তো ওই সময়টিতে উঠে দেন আমি 2:30 থেকে 4টা পর্যন্ত কি করলাম? শাস্ত্র অধ্যয়ন করলাম। তারপরে আমি কি করলাম? জবটা সেরে নিলাম।
4টা থেকে 6টা। ওই সময় আমি কিছুদিন করেছি, কিন্তু মাঝখানে এসে বুক ডিস্ট্রিবিউশন আসার পরে আমার অভ্যাসটা চলে গেছে, আবার আমি চালু করবো। সো ওই সময়টিতে আমি যখন পড়াশোনা করি, সকালবেলা উঠে যখন ভগবত গীতা অধ্যয়ন করি, আমি ভক্তিশাস্ত্রের পড়াশোনাগুলো করি, তখন এটা খুব পাওয়ারফুল। আমার অনেকদিন ধরে সেটি স্মৃতিপথে থেকে যায়, অনেক কিছু বিষয় আমি উপলব্ধি করতে পারি। ঠিক আছে, ওই ধরনের একটি সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এবং শিলা প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, বিশেষ করে বর্ণনা করছেন একজন বৃদ্ধার কথা, যে বৃদ্ধাটিকে শিলা প্রভুপাদ দেখতেন প্রত্যেকদিন সকালে রাধা দামোদরের জন্য জল নিয়ে আসতেন বৃদ্ধাটি। ঠিক আছে, একদিনও মিস যেত না। পূজারী আসার আগেই কে চলে আসতো, এই মহিলাটি আসতো। এবং অনেক সময় পূজারী যদি কি রয়েছেন নিদ্রাতুর থাকতো, মহিলাটি গিয়ে ডেকে দিত। ঠিক আছে, বলছেন এখানে বর্ণনা করছেন শিলা প্রভুপাদ বলছিলেন, যদিও বৃন্দাবনে শীতের রাত্রিতে প্রচন্ড শীত পড়ে, তথাপি কি করছিলেন, তথাপি ওই বৃদ্ধা কখনোই জল নিয়ে আসতে ব্যর্থ হতেন না। তার এই রূপ সেবা প্রদানের জন্য তিনি ভগবানের ধামে প্রত্যাবর্তন করবেন। যে ব্যক্তি প্রাতকালে শয্যা ত্যাগ করে না, সে আধ্যাত্মিক জীবনের প্রতি ঐকান্তিক নয়। একদম সরাসরি। আবার যে ব্যক্তি শয্যা ত্যাগ করে না, সে ঐকান্তিক নয়। আধ্যাত্মিক জীবনের প্রতি ঐকান্তিক ব্যক্তি অবশ্যই, মাস্ট শব্দটি ইউজ করেন, অবশ্যই ঐকান্তিক ব্যক্তি অবশ্যই কি করবেন, ব্রাহ্ম মুহূর্তের পূর্বে, যা আধ্যাত্মিক প্রগতির ক্ষেত্রে খুবই অনুকূল। এবং আধ্যাত্মিক জীবনের প্রতি যদি ঐকান্তিক হয়, তাহলে এই কষ্টকে তিনি স্বেচ্ছায় স্বীকার করে নেবেন। তপস্যা মানে হচ্ছে কষ্টকে স্বেচ্ছায় কি করা, স্বীকার করে নেওয়া। এবং যদি কেউ কবিদের বলতে চাই যে না আমি ইসকনের একজন অনুসারী, বা আমি একজন আধ্যাত্মবাদী, আমি একজন কি হতে চাই, আমি ভগবত ধামে যেতে চাই, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন কিনা। ঠিক আছে, এবং এটি আরো বিশেষভাবে বর্ণনা করছে, যদি কেউ এই সময়টিতে ঘুম থেকে উঠে তাহলে কি হবে, বলছে এই সময়টিতে যদি কেউ বলছে এই সময়টিতে যদি কেউ উঠে গুরুবাষ্টকম পাঠ করে, ঠিক আছে, বলছে যে ব্যক্তি এই গুরুবাষ্টক ব্রাহ্ম মুহূর্তে অতিশয় যত্নের সঙ্গে উচ্চস্বরে পাঠ করেন, তিনি বস্তু সিদ্ধিকালে বৃন্দাবন নাথের সাক্ষাৎ সেবা অধিকার প্রাপ্ত। ঠিক আছে, যদি কেউ সকাল সকাল, যদিও আমাদের ভয় আছে এই ধরনের সিস্টেমটা নেই, সকালবেলা উঠে ব্রাহ্ম মুহূর্ত এই কি পাঠ করার, গুরুবাষ্টকম, কিন্তু আমরা গুরুবাষ্টকমটা পরে গিয়ে পাঠ করি, 6টার দিকে পাঠ করি, কারণ মানুষ, আশেপাশের মানুষরা ঘুমাচ্ছে, ও ওই সময়টাতে আমরা পাঠ করলে, কীর্তন করলে ওরা আবার কি হতে পারে, এটা সোশ্যাল ইয়া দেখে আমরা করি না। কিন্তু মন্দিরে সেটা স্ট্রিক্টলি করা হয়, মন্দিরে তো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেন সকালবেলা উঠে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র খুব ভালোভাবে জপ করি। ঠিক আছে, যখন আমরা খুব ভালোভাবে সকালবেলা জপ করছি, তখন আমি কি বলছিলাম, যদি আমরা প্রত্যেকদিন শঙ্কের ধ্বনি শ্রবণ করতে থাকি, মঙ্গল আরতির শঙ্কের ধ্বনি, ঠিক আছে, আবার শঙ্কের ধ্বনি বিছানায় থেকে নয়, ঠিক আছে, একজন দুজন না, এখানে 5-6 জন ভক্ত রয়েছে, 5-6 জন ভক্তের মধ্যে একজন ভক্ত গিয়ে আরতি রেডি করে ফেললো, আর 4 জন কোথায়, বিছানায়, স্বপ্নেও কিন্তু শুনছে, মঙ্গল আরতির শঙ্কের ধ্বনি শুনছে, তাহলে হবে না। ঠিক আছে, আমাদেরকে সকাল সকাল উঠে সরাসরি ভগবানের সাথে একটা যোগাযোগ, সম্পর্ক স্থাপনের জন্য প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে, যদি আমরা এটা করতে থাকি, তাহলে আমরা অবশ্যই কি হতে পারবো, শ্রেষ্ঠ হতে পারবো। এবং এই জন্য চাণক্য পণ্ডিত বলছিলেন খুব সুন্দর একটা কথা, উনি বলছেন, শৈলে শৈলে না মাণিক্য, চন্দনম না বনে বনে। খুব সুন্দর কথাটি, কোথায় রয়েছে দেখছিলাম, ইয়েস, এই যে দেখুন, হ্যাঁ, শৈলে শৈলে ন মাণিক্যম মক্তিকাম ন গজে গজে, সাধবম নাহি সর্বত্র চন্দনম বনে বনে। শৈলে শৈলে ন মাণিক্যম, প্রত্যেকটা পাহাড়ে কি থাকে না, মণি থাকে না, খনিজ পদার্থ সমূহ পাওয়া যায় না, প্রত্যেকটা পাহাড়ে ডায়মন্ড পাওয়া যায় না। ঠিক আছে, আর কোথায় মুক্তিকাম না গজে গজে, সব গজে বা সব কি হাতিতে কি হয় না, গজমতি হয় না। সাধবম নাহি সর্বত্র, ঠিক একইভাবে চন্দনম না বনে বনে, সব বনে কি হয় না, চন্দন কাষ্ঠ হয় না। ঠিক একইভাবে সাধবম নাহি সর্বত্র,
সাধুরা সব স্থানে থাকেন না। সাধুরা কোথায় থাকেন? সাধুরা থাকেন যেখানে মঙ্গল আরতি হয়, সাধুরা থাকেন যেখানে ব্রহ্ম মুহূর্তের সময়ে কি হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয়, ওই জায়গাটিতে সাধু অবশ্যই থাকে। আর যদি তিনি সেখানে থাকেন তাহলে বুঝতে হবে তিনি কি হচ্ছেন, তিনি মহাত্মা। ঠিক আছে? তো আমাদের কি করা উচিত? এই কষ্টটি, যদিও একটি কষ্টকর বিষয়, কিন্তু সেই কষ্টটি স্বীকার করে নেওয়া উচিত। কেন? সেটি হচ্ছে সচ্চাই কষ্ট স্বীকার করে নেওয়া, অর্থাৎ তপস্যা। শিল প্রভুপাদ বলছিলেন, বিশেষ করে কোথায়, ধ্রুব মহারাজের সেকশনে শিল প্রভুপাদ বলছিলেন, ধ্রুব মহারাজ যে তপস্যা করেছেন সেই তপস্যা আমরা চিন্তাও করতে পারি না। কি তপস্যা করেছিলেন? তিনি প্রথম মাসে কি খেতেন? প্রথম মাসে 3 দিন পর পর কদবেল খেতেন। 3 দিন পর। তারপরের মাসে, দ্বিতীয় মাসে তিনি কি করছেন? 6 দিন পর পর তিনি কি খেতেন? তিনি শুকনো ঘাস খেতেন, শুকনো ঘাস। তারপরের মাসে, তৃতীয় মাসে গিয়ে তিনি 9 দিন পর পর জল পান করতেন। এবং চতুর্থ মাসে গিয়ে তিনি কি করছিলেন? 12 দিন পর পর শ্বাস গ্রহণ করতেন, বায়ু গ্রহণ। কত কষ্টকর! শিল প্রভুপাদ বর্ণনা করছেন এই ধরনের কষ্ট আমরা নিজেরা করতে পারবো না, আমাদের ওই ধরনের সুযোগ নেই। কিন্তু যদি সামান্য যে তপস্যার বিষয় রয়েছে, যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, উঠে স্নান করা, স্নান করে মঙ্গল আরতিতে যোগদান করা, ঠিক আছে, মঙ্গল আরতিতে যোগদান করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ঠিক আছে, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা, এই ধরনের যদি সামান্য তপস্যাগুলো আমরা না করি তাহলে আমাদের উদ্ধারের আর কি লক্ষণ রয়েছে, তাই না? যদি ধ্রুব মহারাজ এত কষ্ট করতে পারেন, এবং তার ফলে কি হয়েছে, পঞ্চম মাসে গিয়ে যখন ধ্রুব মহারাজ বায়ু গ্রহণ করানো বন্ধ করে দিয়েছেন, তখন ভগবান স্বয়ং তার হৃদয়ে আবির্ভূত হয়েছেন। এবং যখন আবির্ভূত হয়েছেন, উনি একটা বৃদ্ধ অঙ্গুষ্ঠির উপর দাঁড়িয়েছিলেন। বৃদ্ধ অঙ্গুষ্ঠি, সে বৃদ্ধ অঙ্গুষ্ঠির ভার এত ভার হয়ে গেছে, যেহেতু ভগবানকে তিনি হৃদয়ে ধারণ করেছেন, এত ভার হয়ে গেছে ধরণী টলমল করছে। ভাগবতম উদাহরণ দেওয়া হচ্ছে, যখন একটা নৌকার উপরে কি উঠে, একটা বিশাল হাতি উঠে, তখন যেমনি নৌকাটা টলমল করতে থাকে, ঠিক একইভাবে ভগবান যখন তার হৃদয়ে আবির্ভূত হয়েছেন, ধ্রুব মহারাজের হৃদয়ে, তখন ধরণী টলমল করছে। সেই হচ্ছে পরিস্থিতি। কেন? ভগবান তার তপস্যা দেখে সন্তুষ্ট হয়েছে। আমাদের কি করা উচিত? এই যে সামান্য তপস্যা, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ মহামন্ত্র খুব নিষ্ঠা সহকারে জপ করা, এই কার্যটি থেকে যেন আমরা কখনো বিরত না হই। কেন? আবার বলুন সবাই, ব্রহ্ম মুহূর্তে ইয়া নিদ্রা, সা পুণ্য ক্ষয়কারিণী। গোপাল পারবে? গোপাল? হ্যাঁ প্রভু, বুঝি নাই। হরিবল প্রভু। হ্যাঁ বলুন। ব্রাহ্ম মুহূর্তে যা নিদ্রা সা পুণ্য ক্ষয়কারিণী। ইয়েস, বলেন অমিত প্রভু। ব্রাহ্ম মুহূর্তে যা নিদ্রা সা পুণ্য ক্ষয়কারিণী, সমস্ত পুণ্য ক্ষয়কারিণী। সুদীপ্ত বলবে, সুদীপ্ত। ব্রহ্মমূত্রে স্বনিদ্রা যা নিদ্রা সা পুণ্য ক্ষয়কারিণী। ইয়েস। আর কে বলবে? সবুজ প্রভু আছে? সবুজ প্রভু চলে গেছে। আর কে আছে? গোপাল বলবে? গোপাল তো পারবে। আমাদের রাজীব প্রভু বলেন তো। ব্রহ্ম মুহূর্তে নিদ্রা সা পুণ্য ক্ষয়কারিণী। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং শিল প্রভুপাদ বিশেষত যখন বৃন্দাবনে এসেছিলেন শেষ দিকে, যখন তার দেহটি একদম পুরোটাই কি হয়ে গেছে, পুরোটাই মানে নষ্ট হয়ে গেছে, প্রায় কোনো কিছু হাত দিয়ে চামড়া ছাড়া কিছু না। শিল প্রভুপাদ ওই সময়টিতেও কি করছিলেন দেখতে পাচ্ছিলেন, যখন দ্বিতীয়বার অসুস্থ হয়েছে, একদম লাস্ট বার, তার আগের বার, ওই সময়টিতে দেখতে পাচ্ছেন সব বড় বড় শিষ্যরা যারা তার সাথে ছিলেন সবাই ঘুমাচ্ছে, সকালবেলা উঠার কারো কোনো কি নেই, প্রচুর ঠান্ডা অবশ্য ওইখানে। তো ওটা দেখে শিল প্রভুপাদ কি করছেন, যদিও প্রচুর অসুস্থ, যারা অনেক বেশি অসুস্থ, মানে অনেক বেশি বয়স হয়েছে, তাদের পক্ষে কি
ইয়াটা কি নয়, একদম বাধ্যতামূলক নয়। কিন্তু শিলা প্রপাত কি করছিলেন, প্রচুর অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি উঠে সকাল সকাল উঠে কি করছিলেন, ব্রহ্ম মুহূর্তের সময়টিতে গিয়ে তিনি ঠান্ডা জলে কল চেপে স্নান করছিলেন। ওই সময়টিতে সবাই ঘুমাচ্ছে, তখন সবার টনক নড়ল। না, আমাদের কর্তব্য এটা নয়, আমাদেরকে অবশ্যই কি করতে হবে, শিলা প্রপাত যদি এই ধরনের অসুস্থ থাকা সময়ে কি করতে পারেন, এই এই যে মঙ্গল আরতি সময় সমস্ত কিছুতে এক্সাম্পল সেট করতে পারেন, তাহলে আমরা পারবো না কেন? আমরা সবাই সুস্থ রয়েছি, তাই না? প্রাণ প্রয়াণ কালে, প্রাণ প্রয়াণ সময়ে কফ বাত পিত্ত বা কণ্ঠ অবরোধন বিদু স্মরণম কুতস্তে। কুলশেখর প্রার্থনা করছে, যখন মৃত্যুর কাল আসবে তখন আর কিচ্ছু ঠিক থাকবে না, সব কি হয়ে যাবে, তাই না? সব কফ পিত্ত বায়ু সবগুলো চাপে খুব খারাপ পরিস্থিতি থাকবে, তখন আমি কিভাবে তোমাকে স্মরণ করব? কিন্তু আমরা যদি সবসময় ভগবানকে এই যে মঙ্গল আরতিতে জয়েন করি, আমরা যদি খুব ভালোভাবে কি করি, এই বিষয়টাতে রিজিট হই। শিলা প্রভুপাদ ভগবদ গীতার তাৎপর্য লিখছেন, ষষ্ঠ অধ্যায়ের একটি তাৎপর্য লিখছেন, সাকসেস ইজ গ্যারান্টিড ফর এ রিজিট প্র্যাকটিশনার। যিনি রিজিট প্র্যাকটিশনার, যিনি খুব দৃঢ় চেতা, তার জন্য সাকসেসটা গ্যারান্টিড। তো যদি কেউ মর্নিং প্রোগ্রামে রিজিট পায় না, আমি মাস্ট কোনো কিছু হোক না হোক, আমি অবশ্যই সকাল সকাল আমি 4টার দিকে ঘুম থেকে উঠবো, আমি অবশ্যই 4:30টার মধ্যে জপ ক্লাসে জয়েন করব, আমি কি করব, আমি প্রত্যেকদিন মঙ্গল আরতিতে জয়েন করব। কেউ যদি এই দৃঢ় প্রতিজ্ঞাটা গ্রহণ করে, তাহলে কি হবে, সদ্য রদ্য অবরুদ্ধ পৃথিবী শস্যৃষি তৎক্ষণাৎ ভগবান স্বয়ং সেই ভক্তের হৃদয়ে আবির্ভূত হবেন। কেন? সে শ্রবণ কীর্তনের প্রতি কি আকৃষ্ট, ঠিক আছে? শ্রবণ কীর্তনের প্রতি আকৃষ্ট, সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠছে, তাহলে তার হৃদয়ে ভগবান আবির্ভূত হবেন না কেন? ঠিক আছে? সো সকলের প্রতি অনুরোধ, এই যে বিশেষ সুযোগটি সেটা গ্রহণ করুন এবং এমন একটা প্রতিজ্ঞা নিন যে না, আমি আর একটা দিনও কি করব না, সকালে মঙ্গল আরতি মিস করব না, জব ক্লাসে জয়েন করা থেকে কখনো বিরত হব না। ইভেন অসুস্থ হলো, আসলে অসুস্থতাটা শুধুমাত্র মনের, দৈহিক অসুস্থতা আমাদেরকে কি করতে পারে না, ঠিক আছে? আমি কোনো কিছু কিছু ভক্তকে দেখেছি প্রচুর কি ছিল, মানে জ্বরের কারণে বিছানা থেকে উঠতে পারছে না, কিন্তু তথাপি তারা কি করছে, ওই অবস্থায় গিয়ে পেছনে বসে ও মঙ্গল আরতিতে জয়েন করছে। ওর ওদের শক্তি নেই দাঁড়িয়ে কি করার, কিন্তু ও বসে বসে কি করছে, ঠিক আছে? এই হচ্ছে ভক্তের পরিস্থিতি। এবং আমরা যদি এই ধরনের করতে পারি, তাহলে সকাল সকাল জবটা শেষ হবে, আর বোঝা থাকবে না। একবার একজন শিষ্য কি হয়েছে, দেহত্যাগ করেছে, তখন এই খবরটা গিয়ে গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। গুরুদেব জিজ্ঞেস করছে ওর 16 মালা জপ শেষ হয়েছে কিনা, ও আজকের দিনে যে 16 মালা জপ, এই 16 মালা জপটা শেষ হয়েছে কিনা। যখন দেখতে পাচ্ছে যে ওর সবকে মালা টানা আছে, 16 মালা জপ শেষ হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, সকালে জপ শেষ করেছে, তখন এটা যখন বলেছে গুরুদেবকে, গুরুদেব বলছে ও নির্ঘাত ভাবে ভগবানের দামে ফিরে গেছে, ওর উদ্যোগতি হয়েছে নিশ্চিত ভাবে, কোনো সন্দেহ। তো আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠছি, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠছি, সকাল সকাল আমাদের জব শেষ হয়ে যাবে, আমাদের এই জবটা আর বার্ডেন হবে না, ঠিক আছে? আর আমরা কি করতে পারছি, আমরা মঙ্গল আরতিতে জয়েন করতে পারছি, সবকিছু স্ট্রং হচ্ছে, তখন নিশ্চিত ভাবে সাকসেস ইজ গ্যারান্টিড ফর এ ভিজিট প্র্যাকটিশনার অফ মর্নিং প্রোগ্রাম। এটা আমরা অ্যাড করে দিলাম, মর্নিং প্রোগ্রাম, ঠিক আছে? ভিজিট প্র্যাকটিশনার সাকসেস ইজ গ্যারান্টিড, ঠিক আছে? তো চালিয়ে যান আপনারা সকলে, আপনারা সবাই খুব উৎসাহী ভক্ত, আপনারা সবাই খুব ইন্টেলিজেন্ট মেধাবী ব্যক্তি। আপনারা যদি জেগে উঠেন, তাহলে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে প্রত্যেক ব্যক্তি ধারণ করতে পারে। তো আমি একটা সামারিটা নিয়ে, প্রথমে আমরা শুরু করছিলাম মহাপ্রভুর কথা দিয়ে, জীব জাগত দিয়ে। মহাপ্রভু সবাইকে জাগরণ করতে বলছেন, উঠতে বলছেন মায়া পিশাচির কোল থেকে। বিষয়টা সেখানে একটা হচ্ছে দৈহিক জাগরণ, আর একটা হচ্ছে চেতনার জাগরণ। চেতনার জাগরণ নিয়ে আমরা বলতে শুরু করছিলাম, সেখানে আমরা সপ্তগুণ, রজগুণ, তমগুণের কথা বলেছি। আমরা সেটা বর্ণনা করছিলাম, আমাদের দৈহিক স্তর থেকে আত্মাস্তরে ওঠা উচিত। আমরা বর্ণনা করছিলাম যে আমাদের এই জগৎটা যে কষ্টকর, সেটা থেকে আমাদের বের হয়ে কোথায় যাওয়া উচিত, ভগবানের ধামে যাওয়া উচিত, এবং সেটা শিক্ষা দেওয়াটাই হচ্ছে গুরুদেবের কর্তব্য। সেই সম্বন্ধে আমরা ডিটেলস জেনেছিলাম।
এবং ব্রাহ্ম মুহূর্ত সম্বন্ধে আমরা দৈহিক জাগরণ সম্বন্ধে বলতে গিয়ে আমরা ব্রাহ্ম মুহূর্তের সম্বন্ধে বর্ণনা করেছি এবং ব্রাহ্ম মুহূর্তের কি কি হয় কয়েকটা পয়েন্ট আমরা তুলে নিয়েছিলাম মেইনলি। ঠিক আছে, যদি কেউ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে তাহলে, না উঠলে তাহলে কি হবে, পুণ্য ক্ষয় হবে। দেন উঠলে কি হবে, ব্রহ্মস্নান হবে, ব্রহ্মস্নান। তারপর কি হবে, ওই সময়টাতে যদি আমরা ঘুম থেকে উঠি আর কি কি হবে বলুন তো? আয়ু বৃদ্ধি হবে প্রভু। আয়ু বৃদ্ধি হবে, আর কি কি হবে? উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আর কি বলবে? এক একজন এক একটা বলেন। ব্রাহ্ম মুহূর্তে উঠলে আমাদের কি কি হবে? কাজ করার শক্তি, অথবা প্রভু আমরা যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি তাহলে আমাদের জীবনের শক্তি বৃদ্ধি পাবে। তারপরে আমরা কাজ করার ক্ষেত্রে খুবই এনার্জেটিক ফিল করব। তারপরে আরো অনেক কিছু আর কি। বলেন হৃদয় প্রভু। হৃদয় বলছি, তুষার প্রভু। আমাদের স্মরণশক্তি বৃদ্ধি হবে, আমাদের শক্তি বৃদ্ধি হবে এবং আমাদের কোনো কাজে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। নাইস। কে বলবে? সুদীপ্ত। প্রভু আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলে বলেন একটা পয়েন্ট, যা বলেছে তার থেকে বলতে পারেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের জীবনের শক্তি বৃদ্ধি হবে। তারপরে ঠিক আছে, আরো কয়েকটা পয়েন্ট ছিল আমি চাচ্ছিলাম, কি বলবে আর কি? রাজেশ বলেছে? না প্রভু, বলেন। প্রভু ব্রাহ্ম মুহূর্তে শ্রীল প্রভুপাদ অনেক গুরুত্ব দিয়েছেন যে 1 ঘন্টা 5 ঘন্টার সমান। তারপর হচ্ছে আধ্যাত্মিক পারমার্থিক আগ্রহী ব্যক্তি অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে উঠবেন। একদম খুব স্ট্রং কথা না এটা? যদি কেউ আধ্যাত্মিক জীবনে আগ্রহী হয় অবশ্যই তাকে কোথায় উঠতে হবে? ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে, কোনো কথা নেই। ঠিক আছে, আর কয়েকটা পয়েন্ট ছিল হচ্ছে যদি ব্রাহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে উঠি সমস্ত দেবতারা আসেন ভগবানের মঙ্গলারতি পূজন করার জন্য, তাদের আশীর্বাদ পাওয়া যাবে। যদি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাহ্ম মুহূর্তে স্নান করছি, ব্রহ্ম স্নানম হচ্ছে, সমস্ত পবিত্র নদীতে স্নান করার সুফল আমরা প্রাপ্ত হচ্ছি। ঠিক আছে, বিশেষ আলটিমেটলি হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে যদি উঠে আমরা গুরুবাষ্টকম পাঠ করি তাহলে আমরা কোথায় যেতে পারবো? বস্তু সিদ্ধিকালে বৃন্দাবননাথের সাক্ষাৎ সেবা প্রাপ্ত হতে পারবো। ঠিক আছে, ভগবান ধাম বৈকুণ্ঠে ফিরে যেতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম। অনেক ধন্যবাদ।